আমরা আমরা প্রতিদিনের ন্যায় উপস্থিত হয়েছি ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে মর্নিং টেলিগ্রাম সেশনে, ইভিনিং টেলিগ্রাম সেশনে। আজ 2 তারিখ সেপ্টেম্বরের মাসে। আমরা প্রত্যেকেই জানি সেপ্টেম্বর মাস হচ্ছে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ মাস এবং আনন্দদায়ক মাস। আমরা বেশ কিছুদিন ধরে বা স্যারের যে 360 আলোচনা ছিল সেটা থেকে আমরা বুঝে গেছি যে সেপ্টেম্বর আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা এই মুহূর্তে শুরু করতে চলেছি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রতিদিনের ন্যায় যে শুরুতেই 3টি ধর্মীয় গ্রন্থ পাঠ, সেই 3টি ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আমরা আজকের ওয়েবিনার শুরু করব। তাই আপনাদেরকে আবারও স্বাগত জানাই এবং স্বাগত জানিয়ে আমি সর্বপ্রথম ডেকে নিতে চাইছি আমাদের সেই সবার প্রিয় মানুষটি, যিনি প্রতিদিন এসে গীতা থেকে পাঠ করে শোনান এবং আমাদের সবাইকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেন এবং আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সবার মঙ্গল কামনা করেন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় মিস্টার অরবিন্দ হালদার স্যার। স্যারকে আমি আহ্বান করব, স্যার আপনি আসুন, এসে গীতা থেকে পাঠ করুন এবং তার বিশ্লেষণ করুন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। ধন্যবাদ স্যার, শ্রদ্ধেয় স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমার পক্ষ থেকে সবাইকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবায় নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণয়ার্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদমে দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। 11 অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে আজ 18 নম্বর শ্লোক করছি। এখানে এই শ্লোকে অর্জুন এবার ভগবানের নির্গুণ নিরাকার, সগুণ নিরাকার এবং সগুণ সাকার রূপ অবলোকন করে ভগবানের স্তুতি করছে। তম অক্ষরম পরমম বেদিতবম তম অশ্ব বিশ্বাস পরম নিধানম তম অব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনতম পুরুষমতমে। অর্জুন বলছেন যে আপনি জ্ঞাতব্য পরম অক্ষর ব্রহ্ম, আপনি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, সনাতন ধর্মের রক্ষকও আপনি এবং আপনি অবিনাশী সনাতন পুরুষ, এইরূপ আমি মনে করি। তাই বলছেন দেখুন যে তম অক্ষরম পরমম বেদিতবম। বেদ, শাস্ত্র, পুরাণ, স্মৃতি, মহাপুরুষদের বাণী এবং তত্ত্বজ্ঞ জীবনমুক্ত মহাপুরুষদের দ্বারা জ্ঞাতব্য যে পরমানন্দ স্বরূপ অক্ষর ব্রহ্ম, যাকে নির্গুণ নিরাকার বলা হয়, অর্জুন বলছেন তা আপনি। এরপরে বলছেন তম অশ্ব বিশ্বস্য পরম নিধানম। যে জগৎ সংসার দেখাশোনা এবং অনুভূতির মধ্যে আসে, সে সবেরই পরম আশ্রয় আধার আপনি। মহাপ্রলয়ের সমস্ত জগৎ কারণ সহ আপনাতেই লীন হয় এবং মহাস্বর্গের সময় আপনার থেকেই তা আবার প্রকটিত হয়। এইরূপে আপনি এই জগতের পরম নিধান। এই পত্রিতে অর্জুন ভগবানের সগুণ নিরাকারের রূপের বর্ণনা করে তার স্তুতি করছে। পরবর্তীতে বলছেন তম শাশ্বত ধর্মগুপ্তা। যখন ধর্মের হানি ও অধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন আপনি অবতার রূপে এসে অধর্ম নাশ করে সনাতন ধর্মকে রক্ষা করেন। এই পত্রির দ্বারা অর্জুন সগুণ সাকারের বর্ণনা করে ভগবানের স্তুতি করছেন। এরপরে বলছেন অব্যয় সনাতন তম পুরুষমতমে। এখানে অব্যয় অর্থাৎ আপনি অবিনাশী, আপনি সনাতন, আপনি অনাদি, আপনি চিরস্থায়ী উত্তম পুরুষ, এইরূপ আমি মনে করি। এখানে বলছেন যে এই যে তম অক্ষরম পরম বেদিত বম,
এই পদটিতে নির্গুণ নিরাকারের কথা বলা হয়েছে। তম অশ্ব বিশ্বচি পরম নিধানাম, এই পদটিতে সগুণ নিরাকারের কথা বলা হয়েছে। এবং তম শাশ্বত ধর্মগুপ্তা, এই পদটিতে সগুণ সাকারের কথা বলা হয়েছে। তাৎপর্য হলো যে নির্গুণ নিরাকার, সগুণ নিরাকার এবং সগুণ আবার বলছেন সাকার, এই সব মিলিত হয়েই ভগবানের সমগ্র রূপ হয়ে থাকে, যা জানা হলে পরে আর কিছুই জানার বাকি থাকে না, কেননা তিনি ছাড়া দ্বিতীয় আর কোনো বস্তুই নেই। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিদিনের ন্যায় সুন্দরভাবে আজও গীতা থেকে পাঠ করলেন এবং তার বিশ্লেষণ করলেন। আপনি এভাবেই থাকবেন স্যার আমাদের মাঝে, এবং সুস্থ সবলভাবে আপনিও আচরণ করবেন। আমি এবার চলে যাচ্ছি আমাদের সেই সুদূর বাংলাদেশে। আমাদের সেই আরেকটি ধর্মগ্রন্থ কোরআন। কোরআন থেকে পাঠ করবেন আমাদের এমডি আবুল বাসার স্যার, যিনি প্রতিনিয়ত আমাদের সামনে কোরআন থেকে তালাওয়াত করেন এবং তার তর্জমা করেন। স্যারকে আমি ওয়েলকাম করছি। স্যার, আপনি আসুন, এসে কোরআন থেকে তালাওয়াত করুন। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সর্বপ্রথম এই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন নৈবের উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণডালা ভালোবাসা। তারই সাথে সাথে অগণিত ধন্যবাদ জানাচ্ছি অরবিন্দ হালদার স্যারকে তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি দিবাশিস সাসমাল স্যার আপনাকে আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের ৩য় পারা থেকে সূরা বাকারা এর ২৮৫ নম্বর আয়াত থেকে ২৮৬ নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم। ইরশাদ হচ্ছে, রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাতে সে বিশ্বাস করেছে এবং বিশ্বাসীগণ আল্লাহতে, তার ফেরেশতাগণে, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণকে বিশ্বাস করেছে। ও বলেছে, আমরা তার রসুলের মধ্যে কোনো পার্থক্য করি না, আর বলে, আমরা শুনেছি এবং মেনেছি। হে আমাদের রব, আমরা ক্ষমা চাই আর তোমারই নিকট আমরা ফিরে যাব। আল্লাহ কাউকে তার সাধ্যর অতিরিক্ত দায়িত্ব চাপান না। ভালো বা মন্দ যে যা উপার্জন করবে সে তার প্রতিদান পাবে। হে আমাদের রব, যদি আমরা বিস্মিত হই বা ভুল করি তবে তুমি আমাদের অপরাধ ক্ষমা করে দাও। হে আমাদের রব, পূর্ববর্তীদের উপরে যে গুরু দায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপরে তেমন গুরু দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের রব, এমন ভার আমাদের উপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক। অতএব কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এটিও দেবাশিস সাসমাল স্যার। থ্যাংক ইউ স্যার। খুব সুন্দরভাবে আপনি কোরআন তেলাওয়াত করে থাকেন প্রতিদিন। আজও তার ব্যতিক্রম নয়। আজও খুব সুন্দরভাবে আপনি কোরআন তেলাওয়াত করলেন এবং তার শেষে আপনি বিশ্লেষণ করলেন। এটা আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম যে আপনার যে কোরআন তেলাওয়াত করলেন তার অর্থটা। এইভাবেই থাকবেন স্যার, আপনিও সুস্থ সবল থেকে আমাদের সাথে পাশে থেকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে এগিয়ে চলবেন। এই মুহূর্তে আমি চলে যাব আরেকটি ধর্মগ্রন্থ পাঠের জন্য, যেটা হচ্ছে বাইবেল। আমরা প্রতিনিয়ত শুনে থাকি, আমাদের মাঝে রয়েছেন আমাদের সবার প্রিয় ম্যাম তপতি পোলে ম্যাম। তপতি পোলে ম্যামকে আমি ডেকে নেব। ম্যাম, আপনি আসবেন এবং আপনি বাইবেল থেকে পাঠ করে শোনাবেন। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেকে জানাই এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকের সুস্থতা কামনা করি, প্রত্যেকে ঈশ্বরের কাছে প্রত্যেকের জন্য প্রে করি যেন প্রত্যেকের শান্তি জীবনে বর্তুক। আমরা প্রত্যেকে মাথাকে নত করি আর চোখকে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড পিতা, থ্যাংক ইউ জিজাস ফাদার্স। তোমাকে আমি ধন্যবাদ করি প্রভু, তুমি এই সুন্দর সময় আমাদের দিয়েছো বলে তাই পিতা একত্র হয়েছি প্রভু। তুমি জানো প্রভু আমাদের প্রত্যেকের হৃদয়, অন্তর, কষ্ট, দুঃখ, বেদনা সমস্ত কিছু তুমি জানো প্রভু। প্রত্যেকের অন্তঃকরণ তুমি জানো। তুমি বলেছো পিতা, ফল নয় ফুল নয়, তুমি চেয়েছো প্রভু শুধু আমাদের মনটা পিতা। এই ভগ্ন মনটা যেন তোমার কুশের চরণতলে প্রত্যেকে দিতে পারি পিতা। পরমেশ্বর, আমরা প্রত্যেকে যেন এক পরিবার, এক আত্মা হয়ে থাকতে পারি, পরস্পরে যেন প্রেম ভালোবাসা দিয়ে থাকতে পারি প্রভু। তুমি সেইভাবে আমাদেরকে গড়ে তোলো প্রভু। যে জায়গাটা দিয়েছো প্রভু, এই জায়গা তোমার দান প্রভু। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো এই জায়গাকে ধরে রাখার জন্য। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি এই মাসকে প্রভু আলোয় আলোকিত করেছো প্রভু, প্রত্যেকের হৃদয় অন্তর আলো দিয়েছো প্রভু। তুমি বলেছো পিতা, আমারতে যে থাকে তার আশীর্বাদে হৃদয় অন্তর আলোয় থাকে তো প্রভু, তাদের অন্ধকার আসে না। হ্যাঁ প্রভু, তুমি আমাদের আলো দিয়েছো প্রভু। আমি তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। এই আলো নিয়ে যেন আমরা থাকতে পারি প্রভু। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু।
আজকে আমরা এই যতজন উপস্থিত আছে স্যার ম্যাম প্রভু, প্রত্যেকের জীবনকে তুমি আলোকিত করেছো প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই। তোমার চরণ তলে রাখলাম প্রভু। বাধা বিঘ্ন দুর্ঘটনার হাত থেকে রক্ষা করো পিতা, সমস্ত সত্য বিবাদ থেকে রক্ষা করো পিতা, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো পিতা, সমস্ত ব্যাধি থেকে তুমি মুক্ত করো যিশু বাবা। তুমি একমাত্র মুক্তিদাতা পিতা, আমি তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি যিশু আজা, তুমি মহান, তোমার অসাধ্য কিছু নেই প্রভু, সবই তোমার সাধ্য। তোমার যে যত সন্তান আছে প্রভু, এই আজকে অনলাইনে প্রত্যেকের জীবনকে আমি তোমার চরণ তলে রাখলাম। আমাদের প্রত্যেকটা ফাউন্ডার্স মেম্বারকে তোমার হাতে রাখলাম, যারা মেম্বার্স নয় তাদেরকেও রাখলাম পিতা। এই পৃথিবীকে তোমার চরণ তলে দিলাম প্রভু। এই ওয়ার্ল্ডের প্রত্যেকটা সন্তান তোমার পিতা, তোমার হস্ত দিয়ে গড়েছো প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই। শুরু থেকে শেষ পর্যন্ত মিটিংকে আমি তোমার চরণ তলে রাখলাম। বিশ্বাস করি পিতা, যারা কথা বলবে পিতা স্যার ম্যাম, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু। ওষ্টা ধরে তুমি বাক্য দিয়ে প্রভু, জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি পূর্ণ করো, সুন্দরভাবে বলতে সাহায্য করো। যেই স্যারকে আজকে দায়িত্ব দিয়েছো প্রভু, ওনাকে তোমার চরণ তলে রাখলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে সাহায্য করো। হে প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি পিতা, আমাদের শিও স্যারকে তোমার হাতে রাখলাম, ওনার পরিবারকে রাখলাম। ওনাকে তুমি শক্তি সামর্থ্য দিয়ে পরিপূর্ণ করো, আত্মিক শক্তিতে বলবান করো, সমস্ত সত্য বিবাদের হাত থেকে রক্ষা করো পিতা। আমি তোমায় ধন্যবাদ করি পিতা। ওনাকে তুমি আরো উজ্জ্বল দাও প্রভু, ওনার জীবনকে আরো আলোয় আলোকিত করো প্রভু। আমাদেরকে যেন সেইভাবে পথ চালিয়ে যেতে সাহায্য করে পিতা। পরমেশ্বর, তোমার উদ্দেশ্য পরিকল্পনায় তুমি চালাও। আমাদের টেক টিমের প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার চরণ তলে রাখলাম। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু, সুন্দরভাবে আরো কাজকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমার আশিসেই প্রভু কর্ম হয় পিতা, কর্মবিহীন নয় পিতা, তুমি তাদের ভালোবাসো না। যারা কর্ম করে তাদেরকে তুমি বেশি ভালোবাসো পিতা। আজ তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভু, ওনারা আমাদের জন্য অনেক পরিশ্রম পিতা, ওনাদেরকে তুমি সেই শক্তি জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো, আরো আত্মিক বলশক্তিতে বলবান করো পিতা। পরমেশ্বর, আমি তোমার চরণ তলে রাখলাম। এই মিটিং এ শুরু থেকে শেষ তোমার হাতে রেখে আমার এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা যীশু খ্রিস্টের পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গরাজ্য থেকে গ্রাহ্য করলে। আমিন। আজকে আমি লুকের 11 অধ্যায় 33 আর 34 পড়বো। বলছে, প্রদীপ জ্বালিয়া কেহ গুপ্ত কুঠারিতে কিংবা কাঠার নিচে রাখে না, কিন্তু দীপধারের উপরেই রাখে, যেন যাহারা ভেতরে যায় তাহারা আলো দেখিতে পায়। তোমার চক্ষু শরীরের প্রদীপ। তোমার চক্ষু যখন সরল হয় তখন তোমার সমুদায় শরীরও দীপ্তিময় হয়, কিন্তু চক্ষু মন্দ হইলে তোমার শরীরও অন্ধকারময় হয়। অতএব দেখিও তোমার অন্তরে যে প্রদীপ আছে তাহা অন্ধকার কিনা। আমেন। প্রভু বলছেন আমাদের হৃদয়টা, বলছে প্রদীপ আমরা যখন বাড়িতে জ্বালি, সেই প্রদীপটা কি করি আমরা, কিন্তু কোনো কিছু চাপা যদি দিই, চাপা দিয়ে আমরা রাখি না। প্রদীপটা জ্বাললে কি হয়, আমরা কোনো একটা জায়গায় রাখি যাতে আমরা সমস্ত ঘরটা দেখতে পাই। সেই জন্য সেই ঘরটা যখন দেখতে পাই, ঘরটা আমরা পরিষ্কার দেখতে পাই। তাই আমাদের চক্ষু হচ্ছে, তাই আমাদের জীবনটাকে, অন্তরটাকে সেই প্রদীপের মতন ঈশ্বর রাখতে চায়। কেন? সেই প্রদীপ যদি সুন্দর থাকে, আমাদের কিন্তু আচার ব্যবহার সর্বদিকে আমরা সুন্দর থাকব। তাই ঈশ্বর বলছেন, যেমন প্রদীপকে ঢেকে রাখা যায় না, তেমন আমাদের হৃদয়কেও ঢেকে রাখা যায় না। আর আমরা যদি আমাদের সেই শরীরের প্রদীপটা আমরা মন্দ রাখি, একমাত্র আমরা চোখটা হচ্ছে আমাদের মেন প্রদীপ। চোখটা দিয়ে যখন আমরা দেখি একটা জিনিসকে যদি স্পষ্ট দেখতে পাই, তখন কি হয়, সেটা আমাদের হৃদয়ে ভালো হয়। আর যদি সেইটাকে খারাপ মন্দ দেখি, কিন্তু হৃদয়ে সেইটা আমাদের কষ্ট হয়, আর সেই কষ্টটা কিন্তু আমাদের শরীরের একটা অসুখ হয়। তাই আমাদের শরীরটাও তখন
খারাপ হয়। তাই চক্ষু যদি ঠিক থাকে আমাদের শরীর মন দেহ সমস্তটাই আলোয় আলোকিত হয়, কিন্তু আমাদের অন্তরটাই হচ্ছে আলোকিত করে দেয় এই চক্ষু। এই দুটো ইন্দ্রিয় দিয়েই আমাদের মেন সমস্ত জিনিস, চোখটাই হচ্ছে আমাদের মেন বড় জিনিস। এইটা দিয়েই আমরা সমস্ত জিনিসকে অনুভব করতে পারি। আর আমরা কোথায় কি লাগছে, কোথায় পড়লাম, এই চক্ষুই আমাদের বলে দেয়। আর অন্তরটাকে সেই জন্যই চক্ষু আর অন্তরে একসাথে মিলিত হয়। তাই ঈশ্বর বলছেন তোমরা এইভাবেই নিজেদের আমার মতন হয়ে থাকো। যেমন আমার প্রিয় পুত্রকে, যিশুকে যেমন আমি ভালোবেসে আমার প্রিয় পুত্র করেছি, আশীর্বাদে পুত্র করেছি, তোমাদেরও যেন সেই শরীর মন দেহ চক্ষু এক হয়, তোমাদেরকে দেখে যেন সকলে বুঝতে পারে তোমরা আজকে ঈশ্বরের সন্তান। তাই তোমাদের প্রত্যেকের চক্ষু পরিষ্কার থাকুক, হৃদয় পরিষ্কার থাকুক। আমি কিছুই চাই না, শুধু মনটা চেয়েছি। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি প্রারম্ভিক যে সবার জন্য আপনি সারা পৃথিবীর মানুষের জন্য যে শান্তির কামনা করলেন এবং ভালো থাকার যে অঙ্গীকার করলেন আপনার স্বয়ং ঈশ্বরের কাছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে যারা উপস্থিত আছি এবং এস স্যার থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা আপনি করলেন। আমিও কামনা করি আপনিও যেন সুস্থ সবলভাবে থাকেন আমাদের সঙ্গে এইভাবে সাথে এবং পাশে, এই কামনা করি। তো আজকের আমরা প্রতিদিনের ন্যায় একটা সুন্দর টপিক রেখেছি। আমরা প্রতিদিন টপিকের উপরেই আলোচনা রাখি, আজও তার ব্যতিক্রম নয়। আজও একটা সুন্দর টপিক রেখেছি, যে টপিক নিয়ে আজকের আলোচনা চলবে আমাদের 8টা পর্যন্ত। আমাদের ওয়েবিনারটা 8টা পর্যন্ত হয়, কখনো কখনো একটু সময় উপযোগী ভাবে একটু বাড়তি হয়, কিন্তু 8টা আমাদের টাইম। এবং এই সময় আমাদের চলাকালীন আপনাদেরকেও আমরা প্রত্যেককেই তাই আপনারাও এগিয়ে আসবেন, যখন আমরা বলবো আপনারা এগিয়ে আসবেন, এগিয়ে এসে আপনারাও আপনাদের আলোচনাগুলো রাখবেন এবং কেউ অযথা আনমিউট হবেন না, এইটুকু আশা রাখি। তো আজকে টপিকটা রাখা হয়েছে আই বিলিভ ইন বিং স্ট্রং হোয়েন এভরিথিং সিমস টু বি গোয়িং রং। তার বাংলা অর্থ হচ্ছে, যখন আপনার মনে হবে সবকিছু ভুল হচ্ছে, তখন আপনি বিশ্বাস করবেন যে আরো শক্তিশালী হচ্ছে। এটাই হচ্ছে টপিক। তো এই টপিকের উপরে আজকের আপনারা আলোচনা করবেন। সত্যি কথা বলতে আমরা অনেক সময় মনে করি যে আমি হয়তো কিছু একটা ভুল করছি বা আমার এই কাজটা ভুল বলে মনে হচ্ছে, কিন্তু এই ভুলটা বেশিক্ষণের জন্য নয়, এর থেকেও ভালো কিছু হতে চলেছে। তাই সেই বিশ্বাস থেকে আপনি মনে করতেই পারেন যে এই ভুলটা কিন্তু আগামী দিন থাকছে না এবং আগামী দিন আরো সুন্দর কিছু হবে। যেমন ভাবে একটা রাত বা অন্ধকার রাত পার হয়ে দিনের আলো ফুটে ওঠে, তাই কোনো ভুল থেকেই কিন্তু আপনি আরো শক্তিশালী হতে পারবেন এবং সবকিছু নতুন ভাবে আবার তৈরি হবে। তাই ভুল কখনো মানুষকে কিন্তু পিছিয়ে দেয় না, আরো এগিয়ে যেতে সাহায্য করে এবং শক্তিশালী হতে সাহায্য করে। তো এই টপিকের উপরে আলোচনার জন্য আমি প্রারম্ভিকভাবে ডেকে নিতে চাইছি আমাদের সবার প্রিয় স্যার, যিনি সেই ডে 1 থেকে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গেই রয়েছেন। তিনি আমাদের সবার প্রিয় গ্রেট স্যার, আমাদের শ্রদ্ধেয় এসি বর্মন স্যার। স্যারকে আমি আহ্বান করবো, স্যার আপনি আসবেন, এসে আজকে প্রারম্ভিক আলোচনা করবেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। Yes. গুড ইভিনিং, Good evening. কন্টিনিউ। Yes, sir. Thank you very much. আজকের হোস্ট দেবাশিস শাসমল স্যার এবং ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত সকল ফাউন্ডারগণকে ওয়েলকাম, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, আদাব, সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই মুহূর্তটা ভালো থাকারই সময়। সেপ্টেম্বর মাস, আজকে
2 তারিখ সেপ্টেম্বরের। দুর্দান্ত মুভমেন্টের মধ্য দিয়ে আমরা অতিক্রান্ত করছি। আজকের যে টপিকটা, আই বিলিভ ইন বিং স্ট্রং, আমি বিশ্বাস করি আমি স্ট্রং হতে চলেছি হোয়েন এভরিথিং সিমস টু বি গোয়িং রং, যখন মনে হচ্ছে সব কিছু ভুল পথে চলছে। মানে আজকের টপিকটা ঠিক আমাদেরকে নিয়েই। আমরা যখন এই ফাউন্ডারশিপ নিয়েছিলাম, আমরা জেনে বুঝে সুঝে নিয়েছি এবং হয়তোবা কেউ ভুলে বা অজান্তে আমরা এই সুযোগটা পেয়েছি, ফাউন্ডিং পজিশনটা পেয়েছি। কিন্তু ফাউন্ডিং পজিশন তো পেয়েছিলাম 1 মাস 2 মাস পর্যন্ত, ঠিক আছে, মানুষ বলছে ঠিক আছে। এবার এতদিন থেকে কারো 4 বছর, কারো 3 বছর, কেউ 5 বছর, আপনার বন্ধু, আপনার পাড়া প্রতিবেশী কি বলছে, ঠিক এইরকমই টপিকটা। আই বিলিভ ইন বিং স্ট্রং, আমি শক্তিশালী হতে চলেছি, বাট এভরিথিং সিমস টু বি গোয়িং রং। আপনার আশেপাশের লোকরা কি বলছে, পাগল নাকি তুই, এখনো রয়েছিস, একটা পয়সাও পেলি কিছু পয়সা, পাগল, তোর মতো পাগল আর দুনিয়াতে নেই, তুই এখনো রয়েছিস, 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল। আপনাদের বলেছে কিনা? অবভিয়াসলি আপনাদেরকে বলেছে, আপনি শুনেছেন, এবং বিশেষ করে আপনি যাকে এই চান্সটা, সুযোগটা দেওয়ার জন্য উপস্থাপন করেছিলেন, সে কিন্তু মানা করেছিল, সব হবে না, আমি সব যাব না। উনি ভাবছিলেন যে মাল্টি এমএলএম কোম্পানি। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই জায়গাটায় প্রায় 99% ফাউন্ডিং মেম্বারের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটেছে, আমার ক্ষেত্রেও ঘটেছে। আমাকে এখনও বলে, কালকেও একজন বলছিল, তুই বেকার বেকার সময় নষ্ট করছিস, এটা তো গেছে, আর হবে না। ঠিক তাই তো? ঠিক এই ঘটনাটাই আপনি আমি জানি কোথায় আছি, কি হতে চলেছে, এটা কেউ জানে না। শুধুমাত্র যারা পজিটিভ মাইন্ড নিয়ে, যারা প্রতিনিয়ত ওয়েবিনারে আসে, তারাই জানে। এটাই হচ্ছে টপিক। মানে আপনাকে যতই লোক বলুক না কেন, আপনি ওইদিকে হা বলে এড়িয়ে দিচ্ছেন, আর আপনি মনে মনে তো ভাবছেন যে হ্যাঁ তুমি বলো, যা বলার বলো। আমার যেরকম, আমি তো অত পাত্তাই দিই না, কি বলে বলুক, আমি যেখানে আছি হা বলে ব্যাস। আমি তখন নিজেকে ভাবি হ্যাঁ সঠিক পথেই আছি। দেখবেন আপনি যখন ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আপনি ভালো কিছু করছেন, লোক আপনার পিছনে কিন্তু পড়ে যাচ্ছে, এ ভালো নয়, তার মানে ভাববেন আপনি সঠিক সিদ্ধান্তেই আছেন, সঠিক পথেই আছেন। এটা বিশেষ করে বাঙালিদের এটা কিন্তু পিছনে পড়ার নিয়ম। এটাই কিন্তু বিশেষ করে ইন্ডিয়ানরা তো এরকমই। ও ভালো খাচ্ছে, ও ভালো পড়ছে, ও গাড়ি কিনছে, ও এ করছে, সে করছে, ওর পিছনে লাগো। আপনার পিছনে কেউ নেই, আপনার সাথে কেউ নেই, বাড়ির পরিজন, বন্ধু বান্ধব, রিশতেদার, প্রতিবেশী, রিলেটিভ, কেউ নেই আপনার সাথে। আপনি তখন ভাববেন যে আপনি সঠিক পথেই আছেন, কিন্তু সততাটাকে লক্ষ্য রাখতে হবে। এথিক্স, যেটাকে বলা হয় এথিক্স। এথিক্স ভালো বাংলা মানেটা কি এই মুহূর্তে আমার মনে পড়ছে না। মানে আপনি যে ডিসিশনটা নিয়েছেন আপনি সঠিক, এবং আপনাকে মনে রাখতে হবে আপনি আপনার যে লাইফের যে স্ট্যাটিস্টিক্স, এটাও বাংলা মানে এই মুহূর্তে কি হচ্ছে, সাংখ্যিক, এটা হবে স্ট্যাটিক্স মানে স্ট্যাটিস্টিক্স, লাইফের যে স্ট্যাটিস্টিক্স, সাংখ্যিক, জীবনটাকে একটা সাংখ্যিক পদ্ধতি নিয়ে যেতে হবে, এবং সেটাই কিন্তু আমরা হয়েছি। আজকে অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক ঝড়ঝাপটা অলরেডি আমাদের উপর দিয়ে চলে গেছে, সেই নিয়ে কিন্তু টপিকটা। আপনি টপিক আর আপনার আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে এতদিন, 3 বছর 4 বছর থেকে, একটু মিউট করে নিলে ভালো হয়। তো সেটাই কিন্তু আজকের টপিক।
তার মানে আমরা বুঝতে পারছি, আপনি ভাবতে পারেন এই পৃথিবীতে যত কিছু ঘটনা ঘটিয়েছে, বাল্ব আবিষ্কার থেকে এরোপ্লেন, এই যত কিছু, মানে মাল্টি বিলিয়নার যেসব কোম্পানি আজকে আমরা দেখছি না, জ্যাকমার কথা কি বলবো, জ্যাকমার কোম্পানিটার নাম যেন কি, আলিবাবা। উনি কি করেছেন, ওনাকে কত মানুষ ওনাকে পাগল বলছিল একটা সময়, এবং বিতাড়িত হয়েছিলেন। তো সেই জায়গা থেকে ওনার যে এথিক্স, ওনার যে লাইফের স্ট্যাটিস্টিক্স, উনি সঠিক পদ্ধতিই আছেন এবং সততা থেকে সে এগিয়ে চলছিল। কিন্তু সেই জায়গা থেকে আজকে দেখুন কোথায় সে দাঁড়িয়ে, গোটা পৃথিবীর মানুষ আজকে ওনাকে চেনে, আলিবাবা কোম্পানি। তো সেই জায়গা থেকে আমি আপনি আজকে কোথায় আছি, আমাদেরকে অনেকে ভুল পথে বলছে, ভুল ডিসিশন, টাইম নষ্ট করছো, বেকার ওখানে আর সময় নষ্ট করো না। তো এইরকম ঘটনাগুলো কিন্তু ঘটেছে আমাদের ক্ষেত্রে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যখন এরকম কিছু ঘটনা ঘটবে আমাদের সামনে বা আমাদেরকে বলবে, তখন আমরা সবাই ভাববো যে হ্যাঁ, সঠিক রাস্তাতেই আছি আমরা। যেখানে আপনি ভাবুন তো, বিগত 2008 সালের 29শে অগাস্ট, আরেকবার বলছি, বিগত 2008 সালের 29শে অগাস্ট, হ্যাঁ, তো সেই জায়গায় যে ডিসিশনটা নিয়েছিলেন অ্যাসমুপারে স্যার, আমি কিছু করব, পৃথিবীতে মানুষের জন্য কিছু করব। উনি দেখেছেন এই এমএলএম কোম্পানিগুলো আসছে, পয়সা লুটে নিয়ে যাচ্ছে, যখন দেওয়ার থাকে তখন বন্ধ করে দিয়ে পালিয়ে যাচ্ছে রাতারাতি। অ্যাসমুপারে ছিলেন একটা কোম্পানিতে, সেখান থেকে উনি জানেন যে কি হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে। সাধারণ মানুষেরা এখানে মানে পয়সা হারিয়ে যাচ্ছে। চিন্তা করে 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 নিজে ব্যাক হ্যান্ডে নিজে তৈরি হয়ে সব কিছু গুছিয়ে 18তে এসে শুরু করলেন। সাথে সাথে 2018 থেকে 24 এই 6টি বছর উনি ভাবতেই পারেননি এত বড় বিশাল আমার এই মিশন আর ভিশনে এতগুলো মানুষ আসবে। চিন্তা করা যায়, আপনি একবার ব্যাক হ্যান্ডে চিন্তা করুন। ওনাকে অনেক মানুষ পাগল বলে, দূর তুই কে এরকম ভাবিস, তুই ওর বন্ধু বান্ধব নিশ্চয়ই বলছিল। আমাদেরকে যেমন বলে, ওনাকে তো 100% নয় 1000% বলবো ওনাকে বলেছে পাগল। তো সেই জায়গা থেকে আজকে দেখুন, সেই 2018 থেকে আজকে 24, গোটা পৃথিবী জুড়ে অনপেসিভ অলরেডি কিন্তু আলোড়ন শুরু হয়ে গেছে। আর এটা এই সেপ্টেম্বরে আরও উনি এক ধাপ এগিয়ে দিয়ে বলছে আমরা আসছি, আমরা কামিং ব্যাক করছি। শুধু কামিং ব্যাকই নয়, অত্যন্ত শক্তিশালী হয়ে আমরা আসছি। যেখানে একটা বিশাল বড় কোম্পানি, যেখানে সততা, এথিক্স বলুন, নিজের স্ট্যাটিস্টিক্স বজায় রেখে, যেখানে সততা যদি সঠিক থাকে না, আপনার যদি মিশন আর ভিশন সঠিক থাকে, আপনার সততা, এথিক্স এবং স্ট্যাটিস্টিক্স যদি লাইফে থাকে, যে কাজটাতে করছেন, ডেফিনেটলি একদিন জয় হবে। ওই কথায় বলে না, সত্যের জয় অবশ্যই, সত্য অবশ্যই একদিন কিন্তু উদ্ঘাটন হবে। মিথ্যা যতই এদিকে আশেপাশে ঝগড়াঝাটি করুক, মিথ্যা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু সত্যতা একদিন কিন্তু সামনে আসেই, এটাকে তো অস্বীকার করার কিছু নেই। সেই সত্যতা কিন্তু 2018 থেকে 23 পর্যন্ত আমাদের অনপেসিভকে অনেক মানুষ, অনেক ফাউন্ডিং মেম্বার, অনেক টেক টিম, অনেক টেকনিশিয়ান অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, তারা ফেল হয়ে গেছিলেন। সেই জায়গা থেকে অ্যাসমুপারে স্যার আজকে নিজের হাতে চার্জ নিয়ে নিজেই এবার, তাহলে সেই জায়গা থেকে হিউম্যানিটির আপলিফটিং যেখানে, সেখানে সেই জায়গা থেকে যে মানুষ ভুল বলছিল, সেটাকে কিন্তু প্রমাণ করার সময় কিন্তু হয়ে গেছে। আমরা চুপচাপ থাকি, আমাদেরকে যারা বলছিল নেগেটিভ বা কিছু হবে না, পালিয়ে গেছে এমএলএম কোম্পানি, অমুক তমুক, আমরা চুপচাপই আছি। যখন আসবে তখন সবাই দেখবে অনপেসিভ এমন একটা সিস্টেম, অটোমেটিক সিস্টেম, গোটা পৃথিবীর মানুষের জন্য, যেই আসবে এখানে তার জন্য সে সাকসেসের, ইনকামের, রেভিনিউ উপার্জনের উপায় আছে। যেই আসুক না কেন, 8 থেকে 80, যেই আসুক, সেরকম একটা প্রসেস অলরেডি ডান ডিল।
যেখানে আসমু পরে স্যার আমরা বলছিলেন যে আমরা কামব্যাক করছি অত্যন্ত শক্তিশালী হয়ে। সাথে বলছেন কি যে নতুন ফেজে আমরা প্রবেশ করতে যাচ্ছি, নতুন চ্যাপ্টার, নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছি। আমরা, আপনি, আমরা সবাই যতগুলো ফাউন্ডিং মেম্বার, আজকে 10 লক্ষ বলুন 12 লক্ষ বলুন, খাতায় তো লেখা আছে 14 লক্ষ সামথিং। তো সেই জায়গা থেকে 10ই হোক 12ই হোক যে লক্ষ্যই হোক না কেন, সবাই কিন্তু ইতিহাস তৈরি করতে যাচ্ছি। আর সবাই সবার জায়গা থেকে ইতিহাস তৈরি করতে যাচ্ছি। কীরকম ইতিহাস? আমি, আপনি এই জায়গাটা তো উপার্জন পাবই অটোমেটিক্যালি। শুধু আমি আপনি পাবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত এখানে কিন্তু সুরক্ষিত থাকবে। সেই জায়গা থেকে অটোমেটিক্যালি কিন্তু ক্যাটমো যে প্রসেস অলরেডি ডান ডিল, কোম্পানির সব কিছু হয়ে গেছে। আমরা অনেক টানা কথা শুনেছি। সেই জায়গা থেকে আপনি আমি যেটা বিশ্বাস করেছিলাম, আমরা ডেফিনেটলি স্ট্রং হয়ে আবার আসতে চলেছি খুব তাড়াতাড়ি। ভেরি সুন উইল কাম ব্যাক উইথ নিউ ফেস, ইনক্লুডিং মেবি নিউ ফিচার। তো আসছে, কোনো চিন্তার দরকার নেই। আমরা এনজয় দ্য প্রসেস, যেটাকে বলা হয়, প্রসেসটাকে আমরা এনজয় করি। প্রতিনিয়ত আমরা মিটিংগুলো শুনি। আর এই মুহূর্তটা সেপ্টেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ। 2023 সেপ্টেম্বর আমরা ও কানেক্ট পারচেস করেছিলাম। আজকে 2024 আমরা নতুন চ্যাপ্টার আমরা শুরু করতে চলেছি, যেখানে আমাদের বিজনেসের মূল চাবিকাঠি সেটা আমরা নতুন করে পেতে চলেছি। আর যেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত আমাদের সুরক্ষিত রাখবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত একটা যে লিগ্যাসি সেটা কিন্তু আমরা পেতে চলেছি। দুর্দান্ত একটা সিস্টেম, দুর্দান্ত মুভমেন্ট, দুর্দান্ত একটা সময়ের মধ্যে আমরা অতিক্রান্ত করছি। তো সবাই ভালো থাকবেন, পজিটিভ নিয়ে থাকুন, এক্সাইটমেন্টে থাকুন। এক্সাইটমেন্ট বাইরে প্রকাশ করার দরকার নেই, মনে মনে এক্সাইটমেন্ট। যখন যা হবার তখন সে আমরা করব। কোম্পানি যেভাবে যা কিছু বলবে সেই কাজগুলো আমরা করব। সিস্টেম অলরেডি রেডি, ডাটা সেন্টার রেডি, কাস্টমার রেডি, প্রোডাক্ট রেডি। পেমেন্ট মার্চেন্টের যেটা ছিল সেটাও অ্যাসমুপারেচার এসে বলবেন কি হলো কি না হলো। তো সেগুলো আমরা সেপ্টেম্বরে দেখতে চলেছি। সাথে আমাদের ওয়েবসাইট ইকোসিস্টেম আসার পরে নেক্সট যে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আসতে চলেছে, আমাদের লাইফ চেঞ্জিংয়ের যে প্ল্যাটফর্ম, ডেফিনেটলি এই যে লাইফ চেঞ্জিংয়ের প্ল্যাটফর্ম, আপনাকে যারা তানা মেরেছিল, আপনাকে যারা বলছিল ভুল পথে যাচ্ছিস, সময় নষ্ট না করিস, তারা দেখবে আপনি লাইফ চেঞ্জিংয়ের প্ল্যাটফর্মে ডেফিনেটলি আমরা পেতে চলেছি। অসংখ্য ধন্যবাদ, নিজেকে গর্বিত মনে করুন। তো আমি আর বেশি কিছু বলছি না এই টপিকের উপরে। টপিকটা দুর্দান্ত, আপনারা সবাই এসে কথা বলুন। আপনি কিভাবে আপনি ভুল পথে যাচ্ছিলেন আপনার মনে হচ্ছিল, এবং সেই জায়গা থেকে আপনার মনে হতে পারে আপনি ভুল পথে যাচ্ছেন, কিন্তু আপনি ভিতরে ভিতরে শক্তিশালী হয়ে রয়ে গেছেন। আপনি হয়তো জানতেও পারেন না আপনি কত শক্তিশালী। আপনার শক্তিশালীর জন্য ব্যাকহ্যান্ডে নিউ টেক টিম কাজ করছে আপনাকে শক্তিশালী করার জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভিতর থেকে শক্তিশালী করার জন্য কাজ করছে। তো সেই সব লোককে আমরা প্রমাণ করতে পারবো খুব তাড়াতাড়ি। আমাদের সিস্টেম এসে গেছে, সিস্টেম অলরেডি রেডি। তো অসংখ্য ধন্যবাদ, আমি আর বেশি কিছু বলছি না এই টপিকে। সবাই এসে কিছু কথা বলবেন। তো এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি দেবাশিস শাসমল স্যারকে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দরভাবে আজকে টপিকের উপরে প্রারম্ভিক আলোচনা করে গেলেন। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই থাকবেন স্যার। আর সত্যি যেটা আপনি লাস্টে বললেন যে অবশ্যই আমরা আনন্দ করব, সবকিছুই করব, কিন্তু এমন কিছু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি দেখাবো না যার জন্য আমাদের কোম্পানির ক্ষতি হয়। আমাদের স্যার স্বয়ং আছেন, উনি যখন যে খবর দেওয়ার দেবেন আমরা সেটা শুনবো, এবং আমরা নিজের থেকে নিজেরাই আনন্দ করব। এই আনন্দটা অপরের মধ্যে ভাগ করার সময় হয়নি এখন, এটা মাথায় রাখতে হবে। আমরা অতিরিক্ত উৎসাহী হয়ে উল্টো পাল্টা কাজ করব না। এটা আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি থেকে সর্বদা বলা হয়ে থাকে, আজও বলা হলো। এটা প্রত্যেকেই মাথায় রাখবেন। যাই হোক, আমি বেশ কিছু স্যার ম্যামকে আজকে দেখতে পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ স্যার ম্যাম, যারা
প্রতিটা ওয়েবিনারে গিয়ে কিন্তু নিজেদের যে প্রতিভা সেটা কিন্তু তুলে ধরেন। সবার কাছে আমি একে একে যাব সময়ের সঙ্গে সঙ্গে। আপনারা প্রত্যেকেই থাকবেন স্যার, ম্যাম, আপনারা প্রত্যেকেই থাকবেন। আমি এক এক করে ডেকে নেব। তো এই মুহূর্তে আমি যেতে চাইবো আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির আরেকজন গর্বিত ম্যাম, যিনি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে সর্বদাই থাকেন। আমি অনেকদিন ম্যামকে শুনিনি, তাই আজকের আমি এই মুহূর্তে শুনতে চাইছি আমাদের জ্যোৎস্না দোভাদার ম্যাম। ম্যামকে আমি ওয়েলকাম করবো। ম্যাম, আপনি আসবেন, এসে আজকে টপিকের উপরে কিছু আলোচনা রাখবেন আপনার। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। জ্যোৎস্না দোভাদার ম্যাম, আপনি যদি আমাকে শুনতে পান প্লিজ আসবেন। ম্যামের হয়তো বা নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, তাই ম্যামকে পাচ্ছি না। তো আরেক ম্যামের কাছে আমি যেতে চাইছি এই মুহূর্তে। তিনিও কম যান না, তিনিও কিন্তু অসাধারণ এবং আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে সর্বদা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট। তিনি আর কেউ নন, আমাদের ভগবতী চক্রবর্তী ম্যাম। ওয়েলকাম মিসেস ভগবতী চক্রবর্তী ম্যাম, ওয়েলকাম ম্যাম, প্লিজ কন্টিনিউ। ইভিনিং অল ফাউন্ডিং মেম্বার, সকলকে জানায় শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা সবসময় টপিকের উপরে কিছু শুনতে চাই, আর টপিকগুলো আমাদের সুন্দরভাবে দেওয়া থাকে বিশ্লেষণের মাধ্যম দিয়ে, যেখানে আমরা প্রতিনিয়ত নলেজেবল হই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেবাশিস শাসমল স্যারকে, আজকের হোস্ট। উনি সুন্দরভাবে পরিচালনা একটু একটু করে এগিয়ে চলেছেন। ধন্যবাদ জানাই প্রত্যেকটি পার্টিসিপেটকে, যারা প্রতিনিয়ত ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে পাশে এইভাবে থাকেন। তাদেরকে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর টপিকের ওপর কিছু বলার চেষ্টা করব। যখন সবকিছু ভুল হচ্ছে আমরা মনে হয়, তখন আমি শক্তিশালী হতে বিশ্বাস করি। আমরা কিন্তু অনেকেই আছি যারা ভুল সময় নিজেকে হারিয়ে ফেলি। সেটা কারা? যারা দুর্বল ব্যক্তি, যারা মানসিক দিক থেকে একেবারেই দুর্বল। কিন্তু কারা শক্তিশালী হয় সেই সময়? যারা মানসিক দিক থেকে একেবারে সচেতন। তারা কিন্তু সেই অসময়টাকে সময় বলে মনে করেন। কারণ জীবনে ফেলিওর হতেই হবে। সাকসেস পেতে গেলে আগে ফেলিওর হতে হবে, তারপর সাকসেস। আগে জীবনে আঘাত পেতে হবে, তবে সুখ আসবে। তা সেই টপিকের ওপর এই কথাগুলোই উঠে আসে। যখন আমরা কঠিন সময় পার করি, তখন আমরা নিজেদেরকে মনে করি যে এটা আমাদের অবশ্যই প্রয়োজন ছিল। আমরা নিজেদের জীবন দিয়ে লক্ষ্য করব, যারা আমরা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে এগিয়ে এসেছি, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, তারা কিন্তু এটা অনুভব করেন কি না, যে খারাপ সময়টা আমরা পার করি সেই সময়টাকে মনে করি যে আমাদের জীবনে কিন্তু এই খারাপ সময়গুলো অবশ্যই প্রয়োজন। একদমই তাই। খারাপ সময় না এলে ভালো সময় অনুভব করা যায় না। আসলে ভালো মন্দ বিচারটা করতেই পারা যায় না। আমি যদি একটা ভুল খাবার খেয়ে শরীরটা খারাপ না হলো, তাহলে আমি বুঝতে পারতাম না যে এই খাবারটা আমার লাইফে, আমার শরীরে আমার প্রয়োজন নেই। আমরা সেই খাবারটা থেকে বিরত থাকি। আমরা যখন বড় সমস্যার সম্মুখীন হই, তখন আমরা বুঝে যাই যে এটা না হলে আমি এই মানুষটাকে চিনতে পারতাম না, বা এই মানুষটার দ্বারাই ভুল না হলে আমি কিন্তু নিজেকে উপলব্ধ করতে পারতাম না। তা সঠিক মানুষ চেনার উপায় যেমন খারাপ সময় আসে, এবং নিজেকে তৈরি করার জন্য কিন্তু খারাপ সময় অবশ্যই আসে। তাই সেই খারাপ সময় আমরা একটু একটু করে পার করে এসেছি। আমরা প্রত্যেকেই যে আনন্দের সঙ্গে দুঃখের দিনগুলোকে পার করেছি, তার জন্য বাই হার্ট স্যালুট আমাদের মিস্টার সিও স্যারকে।
কারণ ওনার ভাবনা চিন্তা দিয়ে তৈরি করা এই সুন্দর সাজানো বাগানটা, সাজানো প্ল্যাটফর্মটা যদি আমরা না পেতাম, তাহলে আমরা দুঃখের দিনগুলোকে আনন্দ মনে করে পার করতে পারতাম না। তাহলে আনন্দটা আমরা কিভাবে উপভোগ করেছি? কষ্টের মধ্যে দিয়ে। কষ্টের মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করাটা খুব কঠিন বিষয়, যেটা এই প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার কিন্তু করে এসেছে। শুধু আমি একা নয়, প্রত্যেকেই। কারণ আমাদের কিছু মানুষের মাইন্ড থাকে যারা একটা নেগেটিভ ব্যক্তির থেকে পজিটিভ খুঁজে বার করে। আমি তো সর্বদাই তাদেরকে স্যালুট করি। আর যে মানুষগুলো একটা পজিটিভ মানুষের ভেতর থেকে নেগেটিভ খুঁজে, আমি তাদেরকে সর্বদাই ঘৃণার চোখে দেখি। কারণ সেই মানুষটা সারা জীবনই অন্যের ভুল খুঁজবে, আর ভুল খুঁজতে খুঁজতে সে প্রত্যেকের কাছে ভুল হয়ে প্রমাণিত হবে। কিন্তু আমরা যারা প্রতিনিয়ত লেগে আছি, জুড়ে আছি, অনপ্যাসিভের সাথে আছি, আমরা কিন্তু প্রত্যেকে নিজেদের ভুল খুঁজে নিজেদেরকে একটা মানে কি বলবো, স্বচ্ছ মানে কি সুন্দর সাজানো বাগান যেভাবে তৈরি করা হয় তিল তিল করে, আমরা কিন্তু নিজেদেরকে সেই জায়গাটায় নিয়ে যাবার চেষ্টা করেছি প্রত্যেকে। তাই আজকে যে সামনে আমাদের সেপ্টেম্বর মাস এসে গেছে, এই সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা নতুন কিছু দেখব। আর সেই প্রত্যেকে আমি বিশ্বাস করি যেদিন আমরা ওইএস পাবো, 1 ফোঁটা 2 ফোঁটা চোখে জল অন্তত আমাদের পড়বেই। কারণ আমি বলি, যেদিন প্রথম বুর্জ খলিফার লেজার শো দেখেছিলাম, সেদিন কিন্তু কোথায় যেন আনন্দের সঙ্গে একটু চোখে জল পড়েছিল, সেই প্রথম। তারপর তো একটু 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 করে আসছে এগিয়ে, সেগুলো তো ভাবতে আলোচনা করতে খুবই ভালো লাগে। তাই সেই দিনটা যদি পড়ে থাকে চোখের জল, আজকে নতুন ওইএস যখন আমরা দেখতে পাবো, আনন্দে আমাদের 2 ফোঁটা চোখের জল পড়বে। তারপর তো ওয়ালেট এলে তো চোখের জল ধরে রাখা যাবে না। তা আমরা সেই কঠিন সময়গুলোকে পার করে আজকে সাফল্যের দিনটা দেখতে পাবো। আমরা প্রত্যেকে সেই আশা ভরসা অপেক্ষায় আছি। আর একটা কথা, প্রত্যেকের কাছে একই অনুরোধ, আবারও বলবো, আমরা ভুল মানুষের থেকে সঠিকটা বার করে নেব, কিন্তু সঠিক মানুষের থেকে ভুলটা খুঁজে তাকে দূরে সরাবো না। এটা যদি আমরা করতে পারি, আমাদের জীবন শুধু নয়, আমাদের সাথে থাকা, আমাদের জড়িয়ে থাকা মানুষগুলো এবং গোটা বিশ্বের মাঝে মানুষগুলোকে পরিবর্তন আমরাই করতে পারবো। তা প্রত্যেকে এই ভাবনায় থাকুক। আশা করছি সৃষ্টিকর্তা প্রত্যেকের মধ্যে এই চিন্তাধারা এনে দিক। আমাদের সিও স্যার এনে দিয়েছেন এবং সৃষ্টিকর্তাও সাথ দিয়ে আরো যেন বেশি করে এনে দেন, আমি এই কামনা রেখে এইখানে এই মাইকটি হ্যান্ড ওভার করছি আমাদের দেবাশিস আজমল স্যারের কাছে। ওভার টু ইউ স্যার। প্রত্যেকে সুস্থতা কামনা করে আপনাকে দিলাম মাইকটি। ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনিও খুব সুন্দরভাবে আজকে টপিকের উপরে আলোচনা করে গেলেন। সত্যি ভাবা যায় না, এটাই হচ্ছে আমাদের একটা ফ্যামিলি। আমরা প্রত্যেকেই কিন্তু সমান পারদর্শী, যে যার মতো করে কিন্তু আমরা একটা টপিকের উপরে বিভিন্ন দিকগুলো তুলে ধরতে পারি, আলোচনা কি কি হতে পারে। যাই হোক, আমি এরপরে পার্টিসিপেট পার্টে যাব। আপনারা তৈরি থাকুন, আপনাদেরকে নেবো এরপরে। কিন্তু আমি অনেক দিনের পরে আমি এক স্যারকে দেখতে পাচ্ছি, আমাদের মাঝে এসছেন। ওনাকে না শুনলে নয়, ওনাকে আমি শুনবো। ওনার পরে আপনাদের কাছে যাব। আপনারা রেডি থাকবেন প্রত্যেকেই। আমি যখনই বলবো যে পার্টিসিপেন্ট পার্ট থেকে চাইছি, তখন আপনারা আনমিউট করে একে একে আসবেন। তো এই মুহূর্তে আমি সুদূর বাংলাদেশে যেতে চাইছি। আমাদের মাঝে আছেন শ্রদ্ধেয় ফানিম মাহমুদ স্যার। স্যারকে অনেকদিন শুনিনি, অনেকদিন দেখিও নি, অনেকদিনের পর পেয়েছি। স্যার, আপনাকে আমি ওয়েলকাম করছি। স্যার, গুড ইভিনিং। প্লিজ আসুন, আপনি আপনার আলোচনা রাখুন। ওয়েলকাম। জি, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনী ওয়েবিনার মোস্ট অনারেবল পার্সোনালিটি বৃন্দ, অনুষ্ঠানটি পরিচালনা করছেন দেবাশিস শাসমল স্যার, একজন টেকনিক্যাল পার্সন। দীর্ঘদিন যাবৎ ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আছেন অনেকেই এখানে, আমার পরিচিত, আমার বন্ধু, আমার ভ্রাতা, আমার অনপ্যাসিভ ফাউন্ডারের সকল সম্মানিত সদস্যবৃন্দ যারা রয়েছেন,
সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের একটি টপিক্সটা খুব মনোমুগ্ধকর একটা টপিক্স দেয়া হয়েছে। যে টপিক্সটা আমার কাছে মনে হয়েছে যেন এটাই আমার মনের কথা, যে আমরা যখন মনে করি যে নিজের মনের মধ্যে ভুল হচ্ছে, এই ভুল হওয়ার ফলে পরবর্তীতে সেটা যখন নিজে উপলব্ধি করি, সেটা থেকে নিজেকে নতুন ভাবে তৈরি করার জন্য মনের ভেতরে যে শক্তিটা সঞ্চার করি, সেই শক্তিটা ভুলের চাইতে দ্বিগুণ শক্তিশালী হয়ে আপনার সঠিক কাজের দিকে একটা দ্বিগুণ গতিতে শক্তি পায়। সেরকমই একটি আলোচনা। এই আলোচনা থেকে, আজকের এই টপিকস থেকে আমি শ্রী সবুজ কুমার স্যার, আপনি কিছু বলবেন? সরি স্যার, অটোমেটিক হয়ে গেছিল স্যার, সরি। ওকে, থ্যাংক ইউ। তো দেখুন, আমরা এখানে যারা আছি, এখানে সকলেই আমরা মানুষ। আমরা মানুষ মাত্রই আমাদের আজকের সময় পর্যন্ত জীবনের পেছনের দিনগুলোতে আমরা কখনো ভুল করেছি, কখনো সঠিক করেছি, ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছি, সেই শিক্ষা নিয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে গিয়েছি। আর এই প্রক্রিয়াটা মানব জীবনের একটা সহজাত প্রবৃত্তি। হোঁচট খাবে, হোঁচট খেয়ে পড়ে যাবে, আবার সেই জায়গা থেকে শক্তি সঞ্চার করে আবার উঠে দাঁড়াবে। আর সেই উঠে দাঁড়ানোর এবং সামনের দিকে আবার নতুন উদ্যমে এগিয়ে যাওয়ায় যে সাবধানতা অবলম্বন করা হয়, যে নিজের কাজের প্রতি একাগ্রতা সৃষ্টি হয়, নিজের চলার পথ সুগম করার জন্য নিজেকে আরো সংশোধিত গতি ফিরিয়ে আনা হয়, সেটা কিন্তু একটা চমৎকার পরিবেশ তৈরি হয়। আর এটা মানব জীবনের একটা সহজাত প্রবৃত্তি। শয়তানের ভুল হয় না, বা দুষ্ট চক্রের ভুল হয় না, মানুষের ভুল হয় এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং সামনের দিকে এগিয়ে যাই আমরা। তো তেমনি ভাবে আমাদের আজকে এখানে যারা ফাউন্ডার বৃন্দ রয়েছি, তারা 2018 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমাদের সম্পৃক্ততা রয়েছে এখানে। সেই সম্পৃক্ততার মাঝখানে আমরা নিজেরাও অনেক ভুল করেছি, কিন্তু এই ওয়েবিনার গুলোতে এসে কিন্তু আমরা সেই ভুলগুলো থেকে নিজেদের যে রেকটিফিকেশন দরকার, সেই রেকটিফাই হয়েছি, আমরা রেকটিফাই হয়ে সংশোধিত হয়ে সামনের দিকে এগিয়েছি। এটা গেল আমাদের ফাউন্ডারদের ব্যাপার। আমাদের কোম্পানি যিনি মহান সিও স্যার, তিনিও কিন্তু অবলীলায় অকপটে তার যে নিজের ভুল হয়েছে সেটা আমাদের কাছে তুলে ধরে সে পূর্ণ উদ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে তুলে এনেছেন। তো তার মতো ব্যক্তিত্বরা যদি অকপটে তার নিজের কোনো কমতি থাকে, সেটা যদি আমাদের সামনে তুলে ধরতে পারে, তাহলে আমাদের মধ্যেও যে কমতিগুলো আছে সেগুলো কিন্তু আত্মসমালোচনার জায়গা থেকে করতে হবে। সেটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ। আর সেই মেসেজেরই আজকে টপিকসটা কিন্তু সেইভাবেই কিন্তু তুলে আনা হয়েছে এবং সেই জায়গা থেকেই তুলে আনা হয়েছে, যাতে করে আমরাও ওই মেসেজটা থেকে শিক্ষা গ্রহণ করি এবং নিজেদেরকে
তৈরি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এখন দেখুন, ভুল অনেক কিছুই হতে পারে, এখনো কিন্তু আমাদের চরম ভুল হয়নি। আমরা যারা ফাউন্ডার আছি এখনো চরম ভুল হয়নি, কিন্তু ভুল হবে। কিন্তু সেই ভুলগুলো কেমন ভুল হবে? যখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সে অ্যাপেল আমাদের মাঝখানে আসবে, তখন এটাকে কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করার শিখতে না শেখার কারণে কিন্তু আমাদের ভুল হবে। অর্থ উপার্জন করা সহজ, কিন্তু অর্থ ব্যয় করা কিন্তু কঠিন। এটা ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবহার করতে হয়, সেই ব্যবহার না জানার কারণে কিন্তু আমাদের ভুল হবে। এই ওয়েবিনার গুলো থেকে আমরা কিন্তু সেই ভুল যাতে না ঘটে, আমাদের জীবনে যাতে বিভ্রাট না হয়, বিপর্যয় না আসে, সেগুলো কিন্তু বারবার সাবধানতা দেওয়া হয়, বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়। আজকে আমাদের কাঙ্ক্ষিত যে বিষয় রয়েছে, সেই বিষয়টা যখন বাস্তবায়ন হবে, আমাদের সামনে আসবে, আমরা অনেকেই হয়তো দিক বেদিক হারিয়ে ফেলব। আমরা অনেকেই হয়তো আমাদের অস্থির মানসিকতার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু আমরা ভুল করে ফেলব। সেজন্য আজকে এই আলোচনার মাধ্যমে সেই শিক্ষাটা গ্রহণ করে সামনের সেই সুবর্ণ দিনটি আসার পরে আমরা যাতে কোনো রকম ভুল না করি, তার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের আলোচনাটাও কিন্তু ভূমিকা রাখছে, আজকের টপিকসটা কিন্তু ভূমিকা রাখছে। অতএব বন্ধুগণ, আমরা যারা ফাউন্ডার রয়েছি, এক ফাউন্ডারের কষ্ট মানে সব ফাউন্ডারের কিন্তু সেটা কষ্টে পরিণত হবে। অতএব আজকে থেকে সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে যদি সামনের দিনগুলোকে যদি আমরা কিভাবে চলতে হবে, কিভাবে আমাদেরকে আমাদের মুহূর্তগুলো মোকাবেলা করতে হবে, সেই শিক্ষাটা যদি আজকের এই অবসর সময়ে, এই যে আমরা এখন ছুটির দিন কাটাইতেছি, এই ছুটির দিনে আমরা কিন্তু সেই অভ্যস্ততা নিজেদের মধ্যে তৈরি করতে পারি। এই ব্যাপারে আমরা নিজেরা একা একা পড়াশোনাও করতে পারি, কিভাবে মানি ম্যানেজমেন্ট করা যায়। একটা মানুষের জীবনে যদি মানি ম্যানেজমেন্ট যদি সুন্দরভাবে করা যায়, তার ভবিষ্যৎ জীবনটাও খুব সুন্দর হবে। আপনি এটাকে খুব আহামরি প্রকাশ করে মানুষের চক্ষুশূল হওয়ার চাইতে এটা ধৈর্য সহকারে এবং নিজের সচেতন ভাবে সেটাকে রক্ষা করার মধ্য দিয়ে বেশি প্রকাশ না করে, যেমন আমাদের এসি বর্মন স্যার বলে গেলেন যে আমাদের আনন্দ থাকবে, সেটা প্রকাশের সময় এখনো আসেনি। আনন্দ থাকবে, আনন্দ করব। এখন এই আনন্দের মর্মটা বুঝবে কিন্তু এক ফাউন্ডার, আরেক ফাউন্ডার সেটার মর্মটা বুঝতে পারবো আমরা। কিন্তু ফাউন্ডারের বাইরে যারা রয়েছে তারা কিন্তু সেটার ভ্যালু দিতে পারবে না। সেটা নিয়ে কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে, আপনাকে বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। আপনার জীবনে ওটা একটা বড় কাল হয়ে যেতে পারে, যেটা রেকটিফাই হয়ে, যেই ভুলের কারণে রেকটিফাই হয়ে সামনের দিকে আপনি কিন্তু পথ চলতে কিন্তু আপনার কষ্ট হবে। জীবনে তো অনেক কষ্টই করেছি আমরা, আর ভুল নয়, আর কষ্ট নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভুল করেছি, সেই ভুল থেকে এখন দ্বিগুণ শক্তিশালী হয়ে সামনের দিকে এগোবো। আজকে থেকে সেই প্রত্যাশা, সেই ব্রত নিয়ে সামনের দিনগুলোতে যাতে কোনো রকম কোনো ভুল না করি, আমাদের মিসলেসের কারণে যাতে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত না হই, সেই ব্যাপারে একটু চূড়ান্ত খেয়াল রাখতে হবে। কারণ এই খেয়াল রাখাটা হচ্ছে আপনার প্রতি আপনার ভালোবাসা, আমার প্রতি আমার ভালোবাসা। অতএব আমরা যেন মতিভ্রম না হয়, আমাদের চিন্তার যেন অবক্ষয় না হয়, আমাদের সিদ্ধান্তের যেন কোনো ভুল না হয়, সময় নিয়ে যাতে আমাদের দূরদর্শী চিন্তা করতে পারি, সেই ভাবনাটা আজকে তৈরি করতে হবে নিজের মনের মধ্যে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আলোচনার যে টপিকসটা কিন্তু আমাদেরকে তৈরি করার জন্যই বিজ্ঞ মেন্টর স্যার আমাদের সামনে তুলে এনেছেন। আমাদের সজল কুমার সিংহ রায় প্রতিনিয়তই প্রগতিশীল আলোচনার মধ্য দিয়ে এই অপি মিশন সাকসেস ফ্যামিলির প্রতিটা সদস্যকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই হালটা কিন্তু ধরতে হবে আমাদের, সেই চিন্তা ভাবনা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা এখন টাইম পাস করার জন্য ওয়েবিনার গুলোতে আসছি, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমরা এখানে আসছি এবং এসে এখান থেকে যা শিখছি সেটা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করব এবং নিজের জীবনে সেটা বাস্তবায়ন করব।
বাস্তবায়ন করে একটা সুশৃঙ্খল এবং সৃজনশীল জীবন প্রতিষ্ঠা করব। সেই জন্যই কিন্তু এই ওয়েবিনারগুলোতে বিভিন্ন টপিকস এর উপরে আলোচনা রেখে বিজ্ঞ আলোচক বৃন্দ, অভিজ্ঞ ব্যক্তিরা কিন্তু তাদের সুচিন্তিত মতামত এখানে দিয়ে থাকে। এখানে শোনার জন্য শুধু শুনছি না, বোঝার জন্য শুধু বুঝছি না, সময় পাস করার জন্য শুধু পাস করছি না। এটা কিন্তু সামনের সময়ে কে প্রস্তুত করছে আজকের সময়। অতএব আজকের এই সময়কে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে শিক্ষাটা এখান থেকে অর্জিত হচ্ছে সেটা সবার জীবনে স্থায়িত্ব পাক এবং সেটা সবার জীবনে প্রভাব ফেলুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওভার টু দেবাশিস শাসমল স্যার। থ্যাংক ইউ সকলকে আমার কথা এতক্ষণ ধৈর্য সহকারে সহ্য করার জন্য। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে এলেন এবং খুব সুন্দর একটা আলোচনা রাখলেন। টপিকের উপরে তো বটেই, তাছাড়াও আপনি কিছু নির্দেশ দিলেন বা সবার কাছে অনুরোধ করলেন যে আমরা কিভাবে চলবো, আমরা ভুল থেকে কিভাবে শিক্ষা নেব এবং আমাদের যে ওয়েবিনারগুলো এর যে কি গুরুত্ব সেটাও কিন্তু আপনি বলে গেলেন যে আমরা ওয়েবিনারে শুধু থাকবো না, থেকে যে টপিকগুলো রাখা হয় তার আলোচনার বিষয়বস্তুগুলো নিজের মধ্যে ধারণ করব। খুব সুন্দর আলোচনা স্যার, আপনি এভাবেই থাকবেন। আপনাকে আমরা প্রতিনিয়ত পেতে চাই। আশা করি আপনি আগামী দিনগুলোতে প্রতিনিয়ত থাকবেন আমাদের সঙ্গে। তো আমি বলেছিলাম যে পার্টিসিপেন্ট পার্টে যাব। আপনারা কেউ এই টপিকের উপরে আলোচনা রাখতে চাইলে অবশ্যই আনমিউট করে এগিয়ে আসুন। যিনি আনমিউট করে এগিয়ে আসবেন তাদেরকে আমি সুযোগ দেব। ওয়েলকাম অল। যদি আপনারা কেউ না এগিয়ে আসেন তাহলে আমি আমার মতো করে এক এক করে আবার ডেকে নেব। যাই হোক, হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং স্যার, অশ্বিনী মন্ডল স্যার, গুড ইভিনিং, ওয়েলকাম স্যার। গুড ইভিনিং। প্লিজ কন্টিনিউ স্যার। সবাই পার্টিসিপেন্ট, হোস্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই আশা করি ভালো আছেন এবং আনন্দেই আছেন, কারণ আমরা যে নূতন সূর্য উঠতে চলেছে তার সংকেত আমরা পেয়েছি। এই যে গোল্ডেন মাস, এটা আমাদের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে, যা সারা পৃথিবী মনে রাখবে যে সেপ্টেম্বর মাস একটা গোল্ডেন মাস। আমাদের অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছুই গেছে, অনেক সমস্যা গেছে। সমস্ত কথা এস স্যার নিজে আমাদের বলেছেন, আমাদের সঙ্গে আলোচনা করেছেন, আমাদের কাছে তার কষ্টের কথা, দুঃখের কথা, তার ইচ্ছার কথা তিনি প্রকাশ করেছেন, আমরা অনুভব করেছি। সত্যি কথা, ঠিক একটা কথা আছে, একটা স্বর্গ নরক, একটা কবিতা আছে রবীন্দ্রনাথের, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহু দূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এটা সুরাসুর, রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পাইগ লয়, আত্মগ্লানি নরক অনলে তখনই পুরিতে হয়, প্রেম প্রীতির পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়ায় আমাদেরই করে করে। সত্যি কথা, আজকে আমাদের ভুল ঠিক বলা যাবে না, আবার ভুল, কারণ রিপু আমাদেরকে তাড়না করছে। রিপুর তাড়নায় কিন্তু আমরা বিপদগামী হয়ে চলেছি। ভুল আমাদের তখনই আমাদের হচ্ছে, কিন্তু আমাদেরকে সংযত হবে, রিপুকে অতিক্রম করে আমাদেরকে চলতে হবে এবং আমাদের সামনের দিন এবং সুন্দর যাতে হয়, যাতে আমরা স্বর্গসুখ উপভোগ করতে পারি, সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে চেষ্টা করতে হবে। তা যাই হোক, এখন আমরা যেভাবে এগিয়ে চলেছি, যেভাবে ওই ওয়েবিনারগুলোকে আমরা উপলব্ধি করছি, যেভাবে আমরা শিক্ষা নিচ্ছি,
আমরা সেইভাবে যদি আমরা মানে একটু মানে বুঝে চলতে পারি, একটু মানে মানে সবার সঙ্গে সঙ্গতি রেখে আমরা যদি একটু চলতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে আমাদের যে সামনে সুদিন, আমরা সেই সুদিনটাকে উপভোগ করতে পারবো। আর একটা কথা, বড় কথা, ভগবতী ম্যাম বলেছিলেন যে দুঃখ না থাকলে কিন্তু সুখকে উপলব্ধি করা যায় না। খুব দারুণ কথা, খুব মর্মান্তিক কথা। কিন্তু আমি আমি জানি, উপলব্ধি করি যে দুঃখ না পেলে মানুষ সুখের সঞ্চারটা তিনি করতে পারেন না, তিনি বুঝতে পারেন না সুখটা কি জিনিস আর দুঃখ কি জিনিস। তা সেই দুঃখকে আমরা উপলব্ধি করেছি, আমাদের জীবন দিয়ে আমরা দেখেছি যে কিভাবে আমাদের বিগত দিনগুলো গেছে, কি দুঃখের, কত কষ্টের, কিন্তু আজকে আমরা সুখের সঞ্চারণা পাবো। সামনে সেই নূতন সূর্য উঠতে চলেছে, আবার আমরা নূতন জীবন পাবো, এটা আমাদের গর্বের। তাই সবার কাছে আমার অনুরোধ, নিবেদন, আপনারা সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরে থাকুন, যাতে আপনাদেরকে দুঃখ যেন বিচলিত করতে না পারে, কিংবা গ্রহ যেন আপনাদেরকে বিচলিত করতে না পারে, যাতে আপনারা সবাই মানে ভালো থাকতে পারেন এবং সন্ত্রাস মুক্ত থাকতে পারেন। তার জন্য সবাইকে আমার নিবেদন, অনুরোধ। তা আজ আমরা যদি নিজেরা যদি সুন্দর হই, নিজেরা যদি স্বচ্ছ হই, আমাদেরকে দেখে মানুষ কিন্তু এগিয়ে আসবে, আমাদেরকে দেখে মানুষ কিন্তু তারা পথ চলতে শুরু করবে এবং আমাদেরকে দেখার জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে থাকবে। আমাদের সেই আচরণ, সেই আমাদের শিক্ষা, সেই দক্ষতা তারা দেখে কিন্তু উপলব্ধি করবে। সেজন্য সবার কাছে আমার নিবেদন, যাতে সবাই সুন্দর হতে পারে, আমাদেরকে দেখে যেন মানুষ শিখতে পারে, সেগুলো আমাদেরই প্রত্যেকেরই কর্তব্য। তো এখন এই ক্ষুদ্র বক্তব্য রেখে আমি এখানে আমার বক্তব্য রাখলাম। ওভার টু হোস্ট শাসমল স্যার। থ্যাংক ইউ স্যার, অশেষ ধন্যবাদ আপনাকে। আপনিও সুন্দরভাবে কিছু কথা আমাদের সামনে বলে গেলেন এবং সত্যি আমরা যদি সবাই সমানভাবে ভাবতে পারতাম তাহলে কিন্তু পৃথিবীটা অন্যরকম হতো। আপনি এভাবেই থাকবেন স্যার, আপনার আলোচনা খুবই সুন্দর, খুবই প্রাণবন্ত। আমি সবাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি কেউ আজকের আলোচনা রাখতে চান, প্লিজ এগিয়ে আসবেন, আপনাদের প্রত্যেককেই সুযোগ দেওয়া হবে। যাই হোক, কাউকেই আমি তেমন ভাবে দেখতে পাচ্ছি না, আমি আমার মতো করে দেখে নেব। আমি এই মুহূর্তে যেতে চাইছি শুধু আসামে। আমাদের আসাম থেকে আছেন আমাদের এক ম্যাম, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে সর্বদাই থাকেন তিনি। আর হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। রূপা ম্যাম আনমিউট করেছে, ডেকে নিন। স্যার মহিদুল ইসলাম হ্যান্ড রাইজ করেছে। আচ্ছা, আমি নিচের দিকে দেখতে পাচ্ছি না, তাই ওয়েলকাম। হ্যালো, রূপা বিশ্বাস ম্যাম, প্লিজ ওয়েলকাম। ওয়েলকাম ম্যাম, প্লিজ কন্টিনিউ। আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। মজিদুল ইসলাম হ্যান্ড রাইজ আছে স্যার। দেখছি স্যার, রূপা ম্যামকে শুনতে পাচ্ছি না, উনি আনমিউট করেছেন কিন্তু একটা শব্দ আসছে। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? আপনি একবার বেরিয়ে শোনা যায় না, কিন্তু ম্যাডাম মনে একবার বেরিয়ে যদি আসে তাহলে মনে শোনা যাবে। ম্যাডাম রূপা বিশ্বাস ম্যাম। ইয়েস, ঠিকই বলেছেন। রূপা ম্যাম আপনি বেরিয়ে আবার আসুন, ততক্ষণে আমি ডেকে নেবো আমাদের স্যার। একটু দেখবেন, আমি দেখতে পাচ্ছি না যদিও বা হ্যান্ড রাইজ নিচের দিকে। ওকে,
সন্তোষ বর্মন স্যারকে আমি আনমিউট দিচ্ছি। সন্তোষ বর্মন স্যার, ওয়েলকাম। আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনাকে আনমিউট অপশন দিয়েছি, প্লিজ। সন্তোষ বর্মন, সন্তোষ বর্মন স্যার, আপনাকে আমি আনমিউট দিয়েছি। স্যারকে পাচ্ছি না। আমাদের নজরুল স্যার বোধহয় হ্যান্ড রাইজ করেছিলেন, আমি দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান একটু আনমিউট করে দেন। না, স্যারকে দেখা যায় না তো, স্যারকে দেখা যায় না। ওকে, আচ্ছা মোতাহার হোসেন স্যার, আপনি কিছু বলবেন স্যার? ইয়েস ইয়েস, থ্যাংক ইউ স্যার, দেবাশিস ওয়েলকাম, শাসমল ওয়েলকাম, স্যার। ওয়েলকাম। পারফেক্ট পারফেক্ট শোনা যায় স্যার? একদম একদম, কন্টিনিউ ওকে, স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। সো এক্সাইটেড, 24 সেপ্টেম্বর আমাদের সেই মেমোরিয়াল মান্থ, খুব সুন্দর একটা মাস। আমরা তো গত 360-তে আমাদের সিও স্যারের মুখ থেকে অনেক কিছু শুনেছি। যাই হোক, আমি মিটিং শুনছিলাম শুরু থেকে, মিডিলে একবার ফোন এসেছিল। খুব সুন্দর আলোচনা আজকে হচ্ছে, খুব ভালো লাগছে। প্রতিনিয়ত থাকি, বাট যেহেতু আমি একটা দোকান যেহেতু আমি চালাই, তাই সমস্যায় কথা বলার, কিন্তু তবুও শুনি। তো একটু আগে আমি রূপা বিশ্বাস ম্যাম এসেছিলেন, উনি আনমিউট হয়েছিলেন বাট শোনা যায়নি বলে আমি কথাটা বললাম, তো এলাম। তো যাই হোক, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আমি প্রতিনিয়ত থাকি স্যার, কথা বলতে পারি না ঠিকই, কিন্তু একটা কথা দেখুন, একটু আগেই আলোচনা করছিলাম, একটা ফোন এসেছিল বাড়ির ফ্যামিলি থেকে। তো বিষয় হচ্ছে অনপ্যাসিভ দীর্ঘদিনের আমাদের যাত্রা, দীর্ঘদিনের জার্নি, এটা একটা ইতিহাস তৈরি হচ্ছে। আমি জানি টপিক কি আছে, আমি একটু ভালো করে লক্ষ্য না করলে আমি একটু 2-4 মিনিট কিছু কথা বলি অনপ্যাসিভ সম্পর্কিত। যে দেখুন, এই যাত্রা একটা বিশাল একটা ইতিহাস তৈরি হবে আমাদের। দেখুন না কত বড় একটা সিস্টেম, সেই শুরু থেকে আমরা আজও পর্যন্ত, কেউ 3 বছর, 2.5 বছর, 4 বছর, 2 বছর, আমার 3 বছর রানিং চলছে। সো সুন্দর একটা মনের মধ্যে চিন্তা ভাবনা মাঝে মধ্যে হয় যে সত্যি সৃষ্টিকর্তা বলুন, আল্লাহ বলুন, ভগবান বলুন, যে আমাদের মধ্যে কতটা ধৈর্য, কতটা সহ্য ক্ষমতা রেখেছে। আজকে আমরা সমাজে চলতে গিয়ে এই মিটিং শোনার জন্য, অনপ্যাসিভের খোঁজ খবর রাখার জন্য, অনপ্যাসিভের কথা বললে কত মানুষের কাছে কত রকম কথা, কত কি শুনলাম আমরা। তবু আমাদের মনের মধ্যে একটাই টার্গেট, বি পেশেন্ট, যে আমাদের অনপ্যাসিভ আসছে, আসবে ইনশাল্লাহ ডেফিনেট। কারণ সেই দিনটা আমাদের চলে এসেছে। গত 360-তে আমাদের সিও স্যার, আমাদের মনের প্রাণের, আমাদের সবারই প্রিয় একজন শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি হচ্ছেন মিস্টার এস মুফারে। ওনার জন্য শত শত কোটি সালাম, প্রণাম, নমস্কার, ধন্যবাদ জানালেও মনে হয় কম হবে। গোটা বিশ্বে তিনি যেভাবে একটা সিস্টেমের মাধ্যমে যে আপলিফটিং হিউম্যানিটির কাজ করবেন, আর তার জন্যই যে আমরা সেই সুযোগটা পেয়েছি, এটা একটা বড় বিশাল মাপের জিনিস। আমি আমার জায়গা থেকে সব সময় নিজেকে ছোট মনে করি যে আমরা সত্যি কি করে এখানে সুযোগটা পেলাম, কিভাবে পেলাম এত বড় একটা জায়গা। এখন আমরা জানি, সবাই বিশ্বাসের জায়গাটা আমরা পেয়ে গেছি, বুঝে গেছি যে আমাদের অনপ্যাসিভ কোম্পানি এখন কোন জায়গায়। তো এখনো মনে হয় অনেকে নেগেটিভ পার্সন আছেন, জানি ভুল করবেন তারা। তো দেখুন, এটা কিন্তু কপালে লেখা না থাকলে, ভালো পুণ্যের কাজ না হলে এত বড় জায়গা আমরা স্থান পাই না। আমি বরাবরই বলি যে আমি সবসময় এক্সাইটেড থাকি এই কোম্পানিকে নিয়ে। এত স্ট্রাগলের মধ্যে আমরা সবাই চলছি, কর্ম ছাড়া কত কি কষ্ট, ফ্যামিলি, সমাজ, তবুও কিন্তু আমরা অনপ্যাসিভের পিছন ছাড়ি না। আমরা একটাই কথা শুধু জানি, অনপ্যাসিভ ধ্যান, অনপ্যাসিভ জ্ঞান, অনপ্যাসিভ চিন্তামণি, অনপ্যাসিভ ছাড়া আমরা যেন সেই মণিহারা ফণি। কারণ হচ্ছে দেখুন, সেই 2021 সাল নভেম্বর মাস, সেই থেকে আমাদের ফাউন্ডারশিপ, আমার নিজের কথাই বলছি, এখানে তো আরো অনেকে আছেন, 4 বছর, 3 বছর, 3.5 বছর, আমাদের ধীলন স্যার সম্ভবত 5 বছর কি 6 বছর। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে একটাই কথা বলবো যে দেখুন, ভালো মনের মানুষ হবো আমরা, ভালো মনের মানুষ হতে হবে, যেহেতু সিস্টেমটা সম্পূর্ণই আলাদা। কারণ হচ্ছে, যেহেতু এটা একটা সৎ নিষ্ঠাবান কোম্পানি, লিগাল অথেন্টিক কোম্পানি, তাই আমি বরাবরই একটা কথা বলে থেকে, আমাদের সৎ মানুষ হতে হবে। আমাদের মনের মধ্যে কোনো রকম
আনএথিক্যাল কোনো রকম চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা, খারাপ কিছু করলে হবে না। একটু আগে বলছিলাম ফোনে, তো বিষয় হচ্ছিল, বলছিলাম যে এই কোম্পানি থেকে যখন আমরা আর্নিং পাবো, সেই আর্নিং আমাদের কিন্তু যেমন তেমন ভাবে ব্যয় করলে হবে না, যেখানে সেখানে অপচয় করলে হবে না। এটা আমরা সবাই বুঝে গেছি। এই সিস্টেমে থেকে আমাদের নানান রকম বিভিন্ন রকম ওয়েবিনার মিটিং এ থেকে আমরা কিন্তু সিএসআর এর মিটিং বলুন, আমাদের আরো অন্যান্য মিটিং যতগুলো আছে, আমাদের এই অপি মিশন সাকসেস বলুন, টিম বাংলা যত আছে, আমাদের বোম বোম চ্যানেল, আমরা থেকে সমস্ত রকমের মানুষের কাছ থেকে আমরা শিখে গেছি, বুঝে গেছি। সর্বোপরি আমাদের সিও স্যারের মুখ থেকে তো আমরা শুনেছি যে এটা টোটালটাই হচ্ছে কি সৎ সততার কোম্পানি, কোন রকম আনলিগ্যাল চলবে না। আর সত্যি তাই আমরা পরিণত হয়েছি বলে আজকে ধৈর্য ভাবে সহ্য করে সবকিছু দিয়ে আমরা এখানে টিকে আছি। এটা ইতিহাস তৈরি হয়েছে, ইতিহাস। মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা চাপা দিয়ে আজকে সেই অটুট লক্ষ্যে আমরা পৌঁছে গেছি ইনশাল্লাহ। 1 মাস 2 মাস 3 মাস হলেও আমরা থাকতে পারবো। আমাদের আর সময়টা কিন্তু সেইভাবে নাই। কারণ হচ্ছে আমরা শুনেই গেছি যে আমাদের সিও স্যার বলেছেন 2 মাস নয় 3 মাস নয়, আমরা 1 মাসের মধ্যেই অনেক কিছু করে ফেলবো। আমার হাসি পায় মাঝে মধ্যে সেই যাত্রা, পুরোনো দিনের যাত্রা। আজও আমরা এখানে দীর্ঘদিন সকাল সন্ধ্যা এখানে ওখানে মিটিং এ সবকিছু আমরা শুধু অন প্যাসিভ অন প্যাসিভ অন প্যাসিভ। তো যাই হোক, 7টা 51 সম্ভবত মিটিং শেষের দিকে। আরো অনেক স্যার ম্যাডাম আছেন, অনেক কথা বলার আছে। বলতে গেলে অনপ্যাসিভের কথা শেষ হবে না। আমি একটু আনপ্রিপারেশন থাকা অবস্থাতেও দোকানে আছি, তাও কথাটা বললাম, মানে আরো কথা বলার আছে, বলতে ভালো লাগে, সব রকম কথা বলতে লাগে। এখানে সবাই ভালো মনের মানুষ। শুরুতেই যে আমাদের 3 রকম এই যে গ্রন্থ পাঠ শুনলাম, কত সুন্দরভাবে আমাদের মনের মধ্যে সবারই মনের একটা মিল। ভার্চুয়ালি আমরা যে কে কোথায় আছি দেখুন তো, বিশ্বের কে কোথায় আছি সব আমরা এই টেলিগ্রামে একটা চ্যানেলের মাধ্যমে আমরা সবাই সবারই কথাবার্তা শুনছি, বলছি। কি সিস্টেম! সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করি, সর্বোপরি আমরা সব সময় দোয়া করব সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ আমাদের সেই লক্ষ্য, আমাদের সেই চিন্তা ভাবনা, আমাদের সেই মিশন ভিশন আমরা টার্গেট পূরণ করবই, এটাই দোয়া করব। তো অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম স্যার, আরো মনে হয় অনেক আছে, আরো কিছু বলার ছিল। তো যাই হোক, ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রূপা বিশ্বাস ম্যাম এখনো মনে হয় ঢুকেনি। স্যার দেখুন, কেউ যদি আসে, আমি এই পর্যন্তই। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমি থাকি স্যার, কিন্তু কথা বলা হয়নি একটু দোকানের ক্ষেত্রে। তো সবার জন্য দোয়া কামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উই আর সো ইন ইট টু উইন ইট। উইন করেছি, ইন করেছি, উইন করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, দেবাশিস শাসমল স্যার, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। সত্যি আমরা যদি অনশিপ সম্বন্ধে আলোচনা করি 1.5 ঘন্টা নয়, 150 ঘন্টাও শেষ হবে না। তো আমরা যার জন্য প্রতিনিয়ত টপিক রাখি, টপিকের উপরে আলোচনা করলে আমরা সেই সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। যাই হোক, অন প্যাসিভ সম্বন্ধে আপনি অনেক কিছু বললেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমাদের যে টপিকটা রাখা হয়েছে, সে টপিকটা আমি আরেকবার স্মরণ করিয়ে দিই। আই বিলিভ ইন বিং স্ট্রং when everything seems to be going wrong। তার বাংলা মানে হচ্ছে, যখন সবকিছু ভুল হচ্ছে বলে মনে হয়, তখন আমি শক্তিশালী হতে বিশ্বাস করি। তো এই টপিকের উপরেই সবাই একটু আলোচনা রাখার চেষ্টা করবেন, কারণ আমাদের অন প্যাসিভ সম্বন্ধে আলোচনা করলে বললাম 150 ঘন্টাও শেষ হবে না। তো আমি হ্যান্ড রাইজ দেখছিলাম আমাদের মাঝে মনিরুল ইসলাম সাওয়ান স্যারকে আমি আনমিউট অপশন দিয়েছি। স্যার আপনি আসবেন, এসে আলোচনা রাখবেন। মনিরুল ইসলাম স্যার, ওয়েলকাম। মনিরুল ইসলাম, ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। শুনতে পাই না, এই জন্য অ্যাড্রেস করছিলাম। গাড়িতে পরে কথা বলবো ইনশাআল্লাহ স্যার। অন্য অন্য জনকে ডেকে নেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে ওকে স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, তাই আনমিউট দেওয়া ছিল। যাই হোক, আপনি এমন একটা পজিশনে রয়েছেন এই মুহূর্তে, আপনি কথা বলার মতো পজিশনে নেই, আপনি মিউট করে নেবেন স্যার। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর দীর্ঘায়িত করতে চাইছি না। তো আমি শুনতে চেয়েছিলাম এক ম্যামকে শুনেই আমি একেবারে শেষে চলে যাব। আমাদের চুমকি ম্যাম ফিডব্যাক দেবেন। তার আগে আমি যে ম্যামকে শুনতে চেয়েছিলাম, আমাদের মাঝে আছেন সুদূর আসাম থেকে মিসেস হিরা দাস ম্যাম। হ্যাঁ, স্বপন স্যার, ওয়েলকাম। আপনি কেমন আছেন স্যার? ইয়েস, ভালো আছি। নমস্কার। আপনাকে একটু সুযোগ দিতেই হয়, আসুন স্যার, বলেন। হ্যাঁ, নমস্কার। আমাদের অফিস মিশন সাকসেস ফ্যামিলিতে
প্রত্যেককে শুভ সন্ধ্যা। নমস্কার। লেকারেন্স থেকে স্বপন ভট্টাচার্য, পার্ট অফ অনপ্যাসিভ। আমাদের এই ভারতবর্ষে যখন অন্যান্য কোম্পানি বন্ধ হয়েছে বা দুর্নীতি করছে, ঠিক তখনই আমরা পেলাম আমাদের অনপ্যাসিভ, যা 100% লিগাল অথরিটি, লিগাল। তাই আমাদের অনপ্যাসিভ একদম লিগাল আর রিয়াল। আমরা 14 লক্ষ ফাউন্ডার রিয়াল, এতে কোনো সন্দেহ নেই। এই আমাদের অনপ্যাসিভ। আগামী দিনে আমরা একটা ভালো ট্যাক্স পে করব, যার সাহায্যে ভারতবর্ষ এবং পৃথিবীর 212টা দেশ খুবই ভালোভাবে চলবে। তাই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে ধন্যবাদ। প্রতিদিন একই নিয়ম করে আমাদের নলেজকে বাড়িয়ে দিয়ে যাচ্ছে এবং আজকে পরিচালক হোস্ট ধন্যবাদ আমাকে সুযোগ করে দিলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিদিন থাকেন, আমি জানি, আমরা দেখি, তাই আপনাকে সুযোগটি দিলাম। এবং অবশ্যই যারা এগিয়ে আছে তাদেরকে তো সুযোগ দিতে ইচ্ছেই হয়, তাদের কাছে শুনতেই ইচ্ছে হয়। তো আজকে আর আমি কারোর কাছে যাব না। আমি যেটা বলেছিলাম, হীরা দাস ম্যামকে একটু ডেকে নেবো। এক মিনিট কি 2 মিনিটের মধ্যে ম্যাম আসবেন, এসে কিছু বলবেন, তারপরে আমি চুমকি দাস ম্যামের কাছে যাব একেবারে মিটিংটি শেষ করার জন্য। ওয়েলকাম হীরা দাস ম্যাম। Yes, sir. Thank you, sir. Yes. Good morning, Good good evening. afternoon, and good evening. সবাইকে আমার তরফ থেকে প্রণাম, আদাব, ভালোবাসা এবং শুভেচ্ছা। খুব সুন্দর মুহূর্ত, সবাই সুস্থ আছেন এইটা ভেবেই কিন্তু খুব ভালো লাগে। আমাদের নতুন পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি ভালোবাসি, কারণ না আমি অনপ্যাসিভকে ভালোবাসি। এই জন্য আমি আমার নতুন পরিবারের প্রত্যেকটা সদস্যকে যখন একটু শুনি তখন কিন্তু মন ভরে যায়। এই জন্য আমি ঈশ্বর, আল্লাহ, গড সব সময় কিন্তু প্রে করি সবাই যাতে সুস্থ থাকি, সবাই যাতে একসাথে একটার হাত একটাই ধরি এগিয়ে যাব, এইটাই কিন্তু আমি প্রে করি। কারণ আমাদের অনেক স্বপ্ন আছে, এর অনেক স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো পুরা করতেই হবে। তারপরে আমি কোরআন থেকে এক লাইন বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইনকুন তু মিনাজ জালিমিন ইয়া রহিমুন। সবাইরে ভালোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম, প্রে করলাম সবাই যাতে সুস্থ থাকে। কিন্তু অনপ্যাসিভ জার্নিতে আমি যখন নেগেটিভ মানুষের কাছে কথায় আমি শুনছিলাম যে আমি রং পথে চলছিলাম, তখন কিন্তু আমাদের মনের মধ্যে অনেক শক্তিশালী বেড়ে যায়। কারণ আমি নিজকেই জানি যে আমি কিছু একটা ভাল কাজের জন্য এই প্ল্যাটফর্ম পেয়ে গেছি। সততার নামেই হয়েছে মনুষ্যত্ব। আমার মনের মধ্যে কিন্তু সবাইরে সততা আসছিল বলেই কিন্তু এই প্ল্যাটফর্মটা সুপ্রিম পাওয়ারে আমাদের জন্য কিন্তু সিলেক্ট করেছে। এইটাই হয়েছে মনের মাঝে এক বিশ্বাস। এই বিশ্বাসটা রাখিয়ে কিন্তু আমি আমাদের কর্মস্থল, আমাদের অনপ্যাসিভের জার্নিটা কিন্তু প্রথম থেকে আজ দিন তক আমি এমন ভাবে চলাই গেছি। এইটাই হয়েছে আমাদের মধ্যে একটা বিশ্বাস, ভালোবাসা। আবারও কিন্তু আগামী সময়টুকুতে
যতটুকু নেগেটিভ মানুষ আমাদের কাছে আসবো ততটুকুই কিন্তু উনাদের সাথে সাথে থাকিও কিন্তু আমি এক্সপিরিয়েন্স গুলো গেদার করি আগামী বাট চলতে কিছু একটা আমি শিখবো, কারণ নেগেটিভ থেকেও কিন্তু অনেক কিছু শিখা যায়। পৃথিবীতে কেউ কিছু ভালো মন্দ লই জন্ময় না, সবাইকে কিন্তু ঈশ্বর আল্লাহ ভালো করিয়েই পঠাই দে। তারপরেও এই পৃথিবীতে আসি কিছু কিছু খারাপ মানুষের জন্য কিছু কিছু ব্যবহার বিহেভিয়ার কিন্তু খারাপ হয়ে যায়, কিন্তু আগামী সময় এই মানুষগুলো কিন্তু ভালোই ছিল। উনাদের পরিস্থিতি সিচুয়েশন চাই উনাদের কিন্তু এই ব্যবহার বিহেভিয়ার গুলো হয়ে গেছে, তারপরেও আমি উনাদেরকে পরিবর্তন করার জন্য কিন্তু অনেক প্রচেষ্টা করব। এইটাই হয়েছে একটা অনপেসিভিয়ার মূল লক্ষ্য, কারণ একটা পৃথিবী পরিবর্তন করতে হলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। কারণ এস স্যারক দেখি কিন্তু আমি ভীষণ এক্সাইটেড, প্রতিটি মুহূর্তে কিন্তু আমাদের মনের মাঝে আমাদের এস স্যারের ছবিটা পিকচারটা অনবরতে থেকে যায়, কারণ উনাক কিন্তু আমি এখন গড আল্লাহ বলি ভাবি। এই আমাদের 14,27,000 ফাউন্ডার সবার মধ্যে কিন্তু এই ফিলিংসটা এসে গেছে, কারণ আগামী যখন মার্কেটে অনপেসিভে ভাইরাল হব তখন কিন্তু এই 800 কোটি মানুষের মধ্যেও কিন্তু আমাদের সিও স্যার একটা আলাদা স্থান পেয়ে যাব। এইটাই কিন্তু আমি সব সময় ভেবে ভেবে কিন্তু খুব সুখ পাই, শান্তি পাই। আমার গর্ব হয় যে আমি একটা এমন কিছু কোম্পানিতে আসি যে এই কোম্পানিতেও আমাদের স্বপ্নগুলোকেও কিন্তু বাস্তবে রূপায়িত করার সহায়তা করব। আর শুধুমাত্র আর্নিং এ মানুষের সুখ শান্তি দেয় না, কিন্তু ভালো মানুষের সাথে থাকি কাম করাটাই হইছে মানুষের আদর্শ। মনুষ্যত্ব জ্ঞান, যখন একটা মানুষের মনুষ্যত্ব জ্ঞান থাকে তখন কিন্তু অনেক কিছু ভালো কাজ করার জন্য ওনার মনের মধ্যে শক্তিশালী হয়ে যায়। এই জন্য কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের সাথে থাকতে চাই, ওয়েবিনারে আসতে চাই, যত আমার প্রবলেম না থাকক তাও কিন্তু আমি শুনি, কথা বলার সুযোগ না থাকলে আমি শুনি, কিন্তু এখন কিন্তু আমার নেগেটিভ মানুষগুলো যখন আমার মনের মধ্যে আঘাত দেয় তখন আমার চকুর মধ্যে কিন্তু জল আসে না, শুধুমাত্র আসে আমাদের মুখের মধ্যে একটা মৃদু হাসি, কারণ না আমি আপনাদেরকে কিন্তু দেখাবো, আপনাদের মুখের মধ্যে একদিন কথাগুলো বাইর হবো যে না এই 14 লাখ ফাউন্ডারে কিন্তু অনেক কিছু ভাল কাজের জন্য এই পৃথিবীটা সুন্দর হতে গেছে। থ্যাংক ইউ স্যার, সময় অল্পটার বাবে সবাইরে দীর্ঘায়ু আর সুস্থতা কামনা করি আমি আমার বক্তব্যটা এইখানিতে সমাপ্ত করি। ধন্যবাদ ম্যাম, আপনি শেষ মুহূর্তে খুব সুন্দরভাবে আলোচনা করেন। Yes. যদিও সময়ের সংক্ষেপ, কিন্তু আপনি খুব সুন্দর আলোচনা করছিলেন। ইচ্ছে হয় না যে বাধা দেই বা তাড়াতাড়ি শেষ করুন, কিন্তু কিছু করার নেই, আমাদের সময়ের সঙ্গে সঙ্গে চলতে হয়। আগামী কোনোদিন আরো সুন্দরভাবে আপনাকে আমরা শুনবো। তো এতক্ষণ আমি আপনাদের মাঝে পরিচালনা করছিলাম, আমি দেবাশিস শাসমল ইন্ডিয়া থেকে। আমারও অনেক ভুল ত্রুটি ছিল, বা মানুষ মাত্রই ভুল থাকবে, এবং যতই ভুল থাকুক সেখান থেকে কিন্তু মানুষ শক্তিশালী তৈরি হবে, এবং সেটাই আমারও অনেক ভুল ছিল। এবং সর্বশেষ যেটা বলতে হয়, আমি কিন্তু অনেকের কাছে আজকে যেতে পারিনি, এটাও আমার একটা ভুল, সময়ের জন্য আমি যেতে পারিনি। আমাদের মাঝে ছিলেন বেস্ট রেসপেক্টেড মানুষ, ফাউন্ডিং মেম্বার, যেমন এস কে মাইনুল স্যার ছিলেন আমাদের মাঝে, এখনো পর্যন্ত আছেন, আমাদের অনিরুদ্ধ স্যার, দোলন ঘোষ স্যার, এরকম অসংখ্য ব্যক্তিত্ব যাদের কাছে আমি আজকে যেতে পারলাম না। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আগামী কোনোদিন আপনাদেরকে আবারও শুনবো, আপনারা প্রতিনিয়ত থাকবেন এইভাবে। তো এই মুহূর্তে আমি যেই পার্টটায় যেতে চাইছি, যেটা হচ্ছে ফিডব্যাক। আজকের যে ওয়েবিনারটা হলো, আজকের ওয়েবিনারটা কেমন হলো সেটাই আমি জানতে চাইবো আমাদের রেসপেক্টেড চুমকি দাস ম্যাম, যিনি ওপি মিশন সাকসেস ফ্যামিলি একজন অন্যতম সদস্য বা ফ্যামিলি মেম্বার। ওয়েলকাম ম্যাম, প্লিজ আসুন, এসে আজকের ফিডব্যাক দিন।
আপনার ফিডব্যাক নিয়ে আজকের ওয়েবিনারটা শেষ করব। Thank you. ওয়েলকাম। Thank you, sir. Good evening. Good evening, all respected proud founder. প্রত্যেককে শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলবো, তার সাথে দেবাশিস স্যার তো অবশ্যই বলেছেন ফিডব্যাক দেওয়ার জন্য আজকের মিটিং এর, সেটাও অবশ্যই দেব। তো প্রথমেই আজকে যাই টপিকের উপরে। টপিকটি খুব সুন্দর আজকে রেখেছেন, এই টপিকটি দেবাশিস শাসমল স্যারই। টপিকটি হলো আই বিলিভ ইন বিং স্ট্রং হোয়েন এভরিথিং সিমস টু বি গোয়িং রং। যখন সবকিছু ভুল হচ্ছে বলে মনে হয় তখন আমি শক্তিশালী হতে বিশ্বাস করি। এই যে একটি শব্দ ভুল, এই ভুল শব্দটা এমন একটা শব্দ যেটা মানুষ যদি বুঝতে পারতো করার সময়, তাহলে কিন্তু সে ভুলটা করতো না। ভুল আমাদের কাজ করতে গিয়ে হয়ে যায়, যেটা আমরা পরে আত্ম উপলব্ধি করতে পারি, বা আমাদেরকে হয়তো কেউ বলে দেয় বা মনে করিয়ে দেয় বা বুঝিয়ে দেয় যে এটা আমার ভুল, তাহলেই কিন্তু আমরা সেটা বুঝতে পারি। তো এই যে বোঝা, যখন আমরা বুঝি যে হ্যাঁ এটা আমাদের ভুল হলো, কিন্তু সেইখান থেকে কিন্তু অনেক শিক্ষা পাওয়া যায়। প্রথমে যেটা শিক্ষা পাওয়া যায় সেটা হচ্ছে আমি যেটা ভুল করলাম সে ভুলটা আর কখনোই যেন আমার থেকে না হয়। তারপরে ভুলটা কি কারণে হলো সে কারণটাকেও কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করি, কি কারণে আমরা ভুল করলাম। তারপরে ভুল থেকে সঠিকভাবে সঠিক পথে আবারও কি করে ফিরবো তার রাস্তাটাও কিন্তু আমরা খুঁজে নিই। তাই এই এক ভুল কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, শিখতে সাহায্য করে। ঠিক তেমনি আমাদের অন প্যাসিভে কিছু ছোট ছোট ভুল, আমি সেটাকে মারাত্মক ভুল কখনোই বলবো না, যদি সেটা মারাত্মক ভুল হতো তাহলে হয়তো রিকভারি করার জায়গায় থাকতো না। তো কিছু কিছু ছোটখাটো ভুল ছিল যেটা আমাদের শিওর স্যার কিন্তু নিজের কাঁধে সেই ভুলটাকে তুলে নিয়েছেন। আমরা যদি লাস্ট দু একটি 360 শুনে থাকি তাহলে কিন্তু বুঝবো যে উনি কিন্তু বলেছেন যা কিছু ভুল সব আমার জন্যই হয়েছে। তো এই ভুল স্বীকার করাটাও কিন্তু একটা মহৎ কাজ, যেটা কিন্তু আমাদের সিও ছাড়া হয়তো বা কারোর পক্ষেই সেভাবে সম্ভব হয় না। উনি কিন্তু অকপটে 14 লক্ষ মানুষের সামনে তথা সারা বিশ্বের সামনে এসে কিন্তু বলতে পারে যে আমি ভুল করেছি। যেমন ভাবে উনি ভুল করেছেন তেমন ভাবে কিন্তু সেখান থেকে শুধরে নিয়ে সঠিকের রাস্তাটাকেও ঠিক খুঁজে নিয়েছেন। যে যে জায়গাগুলো থেকে প্রবলেম আসছিল, যার কারণে ভুল হচ্ছিল, সেই জায়গাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে তিনি সর্ট আউট করেছেন। যার জন্য ভুল হচ্ছিল তাকে ফায়ার করেছেন, যে কারণগুলোর জন্য ভুল হচ্ছিল সেগুলোকে শুধরে নিয়েছেন। তারপরে কিন্তু উনি আবার সঠিক রাস্তায় উপনীত হয়েছেন এবং সেটা কিন্তু উনি আমাদেরকে জানিয়েওছেন। ওনার মহত্বের এটাই গুণ, উনি কিন্তু যা কিছু ভালো হয় যা কিছু খারাপ হয় সবটাই কিন্তু উনি আমাদের সাথে এসেই শেয়ার করেন। সঙ্গে সঙ্গে না হলেও কিন্তু বেশ কিছু পরে যখন মনে হয় যে হ্যাঁ এবার বলা সম্ভব, তখন কিন্তু উনি আর দেরি করেন না, উনি কিন্তু সেটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করেন। তো সেটা আমরা জানি, শুনেছি ওনার থেকেই। তো এই ভুল, একটা ভুল শব্দ, খুব ছোট্ট একটা শব্দ হচ্ছে ভুল, কিন্তু সেখান থেকে সঠিক হতে পারলে সত্যি অনেক কিছু শেখা যায়। ঠিক তেমনি ভাবেই আজকের এই শব্দটা নিয়ে মিটিং এ ছিলেন রেসপেক্টেড এসি বর্মন স্যার, যিনি প্রারম্ভিকভাবে দুর্দান্ত কিছু কথা বলে গেছেন এই টপিকের উপরে। তারপরে ছিলেন ভগবতী ম্যাম, উনিও কিন্তু খুব সুন্দর করে ভুলের ব্যাখ্যা কিন্তু দিয়েছেন। তারপরেই কিন্তু ছিলেন আরো একজন স্যার যাকে আমরা অনেকদিন পরেই শুনতে পেয়েছি বাংলাদেশ থেকে, হানিফ মাহমুদ স্যার। উনিও কিন্তু টপিকের উপরে খুব সুন্দর সুন্দর আমার অনেক কথা ওনার মন ছুঁয়ে গেছে, যেগুলো আমি মনে রেখেছি। তেমন কিছু কথা কিন্তু উনি তুলে ধরেছেন। তারপরে কিন্তু পার্টিসিপেন্টস পার্ট থেকে এসেছেন অশ্বিনী কুমার মন্ডল স্যার, উনিও কিন্তু দারুণ দুর্দান্ত ভাবে কিন্তু বুঝিয়েছেন আজকে টপিকের উপরে। তারপরে এলেন মোতাহার হোসেন স্যার, উনি দোকানে ব্যস্ততার মাঝে থেকেও সময় বের করে মিটিং উপস্থিত থেকে উনি কিন্তু আজকের টপিকের উপরে কিছু বলে গেছেন। তারপরে কিন্তু আমরা যাকে দেখে অনেকটা ইন্সপায়ার হই, এমন একজন স্যার আমাদের মাঝে এলেন, স্বপন ভট্টাচার্য স্যার। স্বপন ভট্টাচার্য স্যারও কিন্তু খুব সুন্দরভাবে নিজের জায়গা থেকে তুলে ধরলেন ওনার কিছু কথা। তারপরে কিন্তু আমরা সর্বশেষ পেলাম আসাম থেকে হীরা দাস ম্যামকে, উনিও কিন্তু দুর্দান্ত ভাবে এলেন এবং সুন্দরভাবে টপিকের উপরে কিছু কথা বলে গেলেন। ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আজকে চাঁদের হাট বসেছে,
সেই চাঁদের হাট থেকে আজকে এই কয়েকজনকে কিন্তু আমরা শুনেছি, দুর্দান্তভাবে শুনেছি, যে শোনাটা আমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে বলেই আমার বিশ্বাস। এভাবেই আমি বলবো, যারা বলতে পারি, বলতে পছন্দ করি, যারা জ্ঞান নিয়ে অন্যের মাঝে সেই জ্ঞান শেয়ার করতে চাই, তারা এভাবেই প্রত্যেকদিন এগিয়ে আসুন মিশন সাকসেস ফ্যামিলিতে। আপনার যেটুকু জ্ঞান সেটুকু আপনি তুলে ধরুন অন্যের জন্য। এটাও কিন্তু একটা মানবিকতার কাজ, কারণ আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি সেই প্ল্যাটফর্ম কিন্তু বলে যে একে অপরের সাহায্য করা সেটাও একটা মানবিকতা। তো এইখানে আপনার জ্ঞানটা যদি আমি পাই এবং আমার জ্ঞানটা যদি আপনি পান, তবে কিন্তু আপনারও একটু সুবিধে হয়, আমারও একটু জানা হয়। তো এই জায়গা থেকেই আসুন, প্রত্যেক দিন আসুন, এনজয় করুন আর এগিয়ে চলুন। আজকের প্রত্যেক দিনের মতো এগিয়ে চলুন আমাদের সাথে, ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে। তা আজকে এটুকুই বলবো, আর বিশেষ কিছু বলবো না, সময় যেহেতু পার হয়েই গেছে, 8:10 আমরা চলে গেছি। সর্বশেষ বলি আমাদের আজকের হোস্ট দেবাশিস শাসমল স্যারের কথা। উনি কিন্তু দুর্দান্তভাবে আজকের যে পুরো মিটিং সেটাকে কিন্তু সঞ্চালনা করে এগিয়ে নিয়ে গেছেন। আর তার সাথে সাথে আরো একটু না বললে হয়তো আমার অন্যায় হবে, সেটা হচ্ছে আজকে দেবাশিস শাসমল স্যারের হাত ধরে প্রথম বক্তা হিসেবে যারা এসেছিলেন আমাদের মাঝে, অরবিন্দ হালদার স্যার গীতা থেকে পাঠ করেছেন, আবুল বাশার স্যার পাঠ করেছেন কোরআন থেকে, এবং তপতি পোলে ম্যাম ছিলেন বাইবেল থেকে। তাদের প্রত্যেককেই কিন্তু আমরা শুনেছি, দুর্দান্ত ভাবে শুনেছি, আর প্রত্যেকদিন এভাবেই শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যান্ড ওভার করলাম আমার মাইক্রোফোন দেবাশিস শাসমল স্যারকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আপনিও খুব সুন্দর একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু ফিডব্যাক দিয়ে গেলেন। আমরা যারা আজকের আলোচনা করেছি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্ল্যাটফর্মে, প্রত্যেকেই যা যা আমরা আলোচনা করেছি তার কিন্তু একটা সংক্ষিপ্ত বিবরণ আপনি দিলেন। এবং এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি যার কথা না বললে নয়, ওনাকে ভুললে চলবে না, যার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে এবং যিনি সবাইকেই কিন্তু একটা ফ্যামিলির মধ্যে আবদ্ধ করে রেখেছেন, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয়, আমাদের নয়নের মণি, আমাদের মিস্টার সজল সিংহ রায়। উনি ছিলেন বলে কিন্তু আমরা এমন একটা ফ্যামিলির সদস্য হতে পেরেছি, এবং আমি নিজের থেকে গর্ব অনুভব করি যে আমি একজন ওপি মিশন সাকসেস ফ্যামিলির সদস্য। এবং সবার উপরে আমাদের মহান সিও মিস্টার এস মুখার্জি স্যার, যিনি না থাকলে এই ধরনের কোনো ফ্যামিলি তৈরি হতো না। যিনি ছিলেন বলে কিন্তু আমরা এই পৃথিবীর বিভিন্ন মানুষ একত্রিত হতে পেরেছি এবং একজন অপরজনকে চিনতে পেরেছি। ওনাকেও অসংখ্য ধন্যবাদ। উনিও ভালো থাকুন, এটুকুই চাইবো। এই বলে আমি আজকের সবাইকেই বলবো, যাদের মাইক দেওয়া রয়েছে তারা প্রত্যেকেই আনমিউট হন এবং আমাদের সেই এস স্যারের সৃষ্টি করা সেই গর্বের ট্যাগলাইন আপনারা প্রত্যেকেই নিজে গর্বের সঙ্গে বলবেন, উই আর সো ইন ইট টু ইন ইট। বুম বুম, ওয়াও, খুব সুন্দর মিটিং। উই আর সো ইন ইট। ইয়েস, উই আর সো ইন ইট।